الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিফজুল কোরআন মাদ্রাসা চরপাড়া কফিক্ষেত সদর মুমিন শাহী কর্তৃক আয়োজিত খতমে কোরআন কারীম ও বার্ষিক সভা উপলক্ষে আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি ময়মনসিংহের শ্রেষ্ঠ আলেম আধ্যাত্মিক জগতের সম্রাট অলিকুল শিরোমণি পীর কামেল আল্লামা আব্দুর রহমান হাফিজি দামাত বারাকাতুহুম সফল সভাপতির আসন অলঙ্কৃত করেছেন পীর কামেল আল্লামা আনোয়ারুল হক হাফিজাহুল্লাহ মুহতামিম জামি ইসলামিয়া শেহারা মুমিন শাহী মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত আলোচকবৃন্দ মঞ্চ বিশিষ্ট হযরত উলামায়ে কেরাম আগামী দিনের জাতির দিকপাল জাতির কর্ণধার জাতির রাহাবার জাতির ভবিষ্যৎ আমার সম্মানিত যুবক ভাইরা
মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে বসতেছে এই প্রধান সিং বরং সজিয়া সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টি বিশ্ব জগতের প্রতিপালক আকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে মুসলিম জাতির কঠিন ক্লান্তি লগ্ন বর্তমানে ফিতনা ফাসাদের জামানা, মানুষ যখন গুনাহের পরিবেশকে খুব বেশি পছন্দ করে, ঠিক সেই সময় মহান আল্লাহ আজকের এই মুবারক মাহফিলে জান্নাতের টুকরা মাজলিসে আমাদের সবাইকে যে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য দিন কোলে প্রাণ ভরে ভক্তি ভরে সমস্যরে একত্রিত হয়ে আল্লাহর দেওয়া জাবান দিয়ে আল্লাহর শিখানো ভাষায় অন্তর অন্তঃস্থল থেকে আমরা শুরুতেই কালেমাতুল শুকর পেশ করি, জাবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা যেইভাবে আলহামদুলিল্লাহর আওয়াজ দিয়েছেন, এই আওয়াজে বোঝা যায় আপনারা মনের মধ্যে খুব কষ্ট নিয়ে বসেছেন, মানে ভিতর থেকে আপনাদের আওয়াজ বের হচ্ছে না। আর আমি তো মনে করি আওয়াজ যদি একদম বন্ধ হয়ে যায় তাহলে তো ইসলাম বিদ্বেষী শক্তিগুলি মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পেয়ে যাবে, ঠিক কিনা? অতএব এখন আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। মনে রাখতে হবে মুসলমান ঘাবড়ানোর জাতি না, মুসলমান বিড়ালের জাতি না, মুসলমান বাঘের জাতি, সিংহের জাতি। মুসলমান সব দিতে পারে, ইমান দিতে পারে না, কথা বলে আমার ভাইরা যারা দাঁড়ায় আছেন, দাঁড়ায় আছেন, আপনারা দাঁড়ায় আছেন কেন লাগে? কি সাপের খেলা নাকি? সেটা সারে গামা ভাদা নিশা কোরআনের মাহফিলে এগুলো দাঁড়ানোর তো কোনো সুযোগ নেই। মাশাআল্লাহ, এই তো পরিবেশটা কত সুন্দর হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা দাঁড়ায় আছেন আসেন, আসেন আসেন। একদিন বিধি মাহফিল পনে একদিন হয়ে গেছে, পনে একদিন হয়ে গেছে। আমার পরে তো মাহফিলই শেষ। কথা বল না কেন? আপনারা কি আসেন নাকি? আমি গুরুস্থানের সামনে কথা বলতে আছি, একটু কথা বলবেন, প্রয়োজন হইলে একটু হানা বলবেন, প্রয়োজন হইলে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। পারবেন তো? মাইক হবে ভিতরে, সাউন্ডটা বাড়াও, বাইরে দরকার নাই, আমরা ভিতরে হলেই চলবে, ঠিক কিনা বলেন? কারণ এখন কোরআনের মাহফিলে যত বাধা দেওয়া হচ্ছে, বোঝা যাচ্ছে কোরআনের প্রতি মানুষের আকর্ষণ যেন তত বাড়তেছে, তত বাড়তেছে, তত বাড়তেছে। গতকালকে আমি মাহফিল করেছি সিলেট, আপনাদের লাগা গ্রাম। কথা কয় না, এটা ময়মনসিংহের ভাষার গ্রাম নাকি? কত দূর সেই সিলেট, সিলেট জেলার মৌলভীবাজার থানার রাজনগর ট্যাংরা বাজার মাদানী পরিষদের উদ্যোগে মাহফিল ছিল, ঐতিহাসিক এক মাহফিল। তো আমাকে অনেক রাত্রিবেলা দেওয়া হয়েছে। গত বছর এই মাহফিলে গেছিলাম, আমি যাওয়ার পরে দেখছি এই বছর দ্বিগুণ মানুষের সংখ্যা, কোরআনের প্রতি মানুষের আকর্ষণ এত বাড়তেছে। মনে হচ্ছে ছিল ওই আরবের যুগে আমার রাসূল যখন খানে কাবার সামনে কোরআন পড়তেন, আরবের আবু জাহাল অথবা সাহেবারা বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পাগল যায় না। কিন্তু যখন এই কথা বলে বাধা দিত, যারা যাওয়ার ইচ্ছা নাই ওরাও বলতো একবার যাই। যখন আমার রাসূলের সামনে আসতো আর নূরানী চেহারাটা ওরা দেখতো, বিশ্ব নবীর পাক জবান থেকে পবিত্র কোরআন শুনতো, যারা এসেছিল আমার রাসূলের বিরোধিতা করার জন্য, ওরা কোরআনের সামনে সিলিন্ডার করেছে। আজ যেন গোটা জাতির মুসলমানের অবস্থা এমন হয়েছে, যুব সমাজ আজ কোরআনের দিকে আকর্ষিত হয়েছে। যুব সমাজ আর গানের পক্ষে নয়, কোরআনের পক্ষে। আমরা ক্লিয়ার ভাষায় বলে দিতে চাই, এদেশে কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, আলহামদুলিল্লাহ খান, আলহামদুলিল্লাহ খান। আমরা আলেম ওলামারা এই জাতির কাহারও শত্রু নয়, কথা বলেন না কেন? পরিবেশটা এমন হচ্ছে মনে হয় যেন এই দেশে আমরা ঘর জামাই আর ওরা বাড়িওয়ালা, আমরা টাকা দিতে চাই।
কথা ক্লিয়ার না বোঝাল আছে? কথা বন্ধ করলে বুঝলে বুঝ কথা, না বুঝলে তেজ কথা। কথা বল নাকি? আসেন আসেন, কথা হবে, কথা হবে ইনশাআল্লাহ। তবে কোরআন থেকে বলবো, ভয় পাওয়ার কিছু নেই। কোরআন থেকে বলবো, কোরআন থেকে বললে যদি আমার আপনার উপরে কিছু পড়ে যায় সমস্যা আছে কি? আছে? কারণ আমরা তো মুনাফিক না। এক জায়গায় গেছি, আমাকে বলে হুজুর কোরআন থেকে বলুন। যদি কোরআন থেকে কই তাহলে আমি দেখি এই লোকটা সুদ খায়, প্রথমেই ওয়াজ যায় তার বিপক্ষে। আমার ভাষা বোঝেননি না, বুঝতে সমস্যা, তাহলে একটু জবাব দিবেন। আমি চিকন মানুষ তো, ছোট মানুষ, বাচ্চা বেড়া। আজকের মাহফিলে যিনি মুরব্বী উনি তো আসতে পারে নাই, সমস্যা নেই। কেন বাপ না এলে বাপের পোলা এলেও চলে, কথা বল না কেন? মুরব্বী না এলাম, মুরব্বীর সন্তান এসেছে, অসুবিধা নাই, ঘাবড়ানোর কিছু নাই। আপনারাও কিপটামি করেন না, আমি কোনো কিপটামি নেই। আজকে কমপক্ষে 1.5 ঘন্টা, নাকি 1.5 ঘন্টা হবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আর আস্তে আস্তে বললে সুরে কোন কাঁদালে সুরে কোন আমিন। আসুন, আমি আপনাদের খেদমতে মহাবিশ্বের মহাবিশ্বয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ ঐশী বাণী পবিত্র কোরআন আল কারীমের সূরাতুল ফাতিহার সর্বশেষ আয়াতের প্রথম অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই অংশকে সামনে রেখে একেবারে প্রথম যে অংশটা, এটার উপরে আমার কোনো কথা নয়। দ্বিতীয় অংশটা হচ্ছে আমার আলোচ্য বিষয়, আমার আলোচ্য বিষয়টা টার্নিং পয়েন্ট যেটাকে বলে, আমি সেই বিষয়টাকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 29 নম্বর আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, নবীর কাফেলা, নবীর জামাত, সাহাবায়ে কেরামের কিছু কোয়ালিটি, কিছু গুণাগুণ, কিছু বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন। এই বিষয়গুলি নিয়ে আজকে কিছু কথা বলতে চাই, মানে শানে সাহাবা। দেখেন, যুগে যুগে ইসলামের জন্য আমরা যতটুকু না কষ্ট করেছি, সাহাবায়ে কেরাম যে কষ্ট করেছেন, যে ত্যাগ তিতিক্ষা করেছেন, আমার মনে হয় এই আলোচনা কিয়ামত পর্যন্ত করলেও, কিয়ামত পর্যন্ত আলোচনা করলেও এই আলোচনা করে শেষ করা যাবে না। কারণ সাহাবায়ে কেরাম এই ইসলামের জন্য রক্ত দিয়েছেন, ইসলামের জন্য বাতিলের সঙ্গে জিহাদ করেছেন, নিজের জীবন দিয়েছেন, প্রয়োজনে বাড়ি ছেড়েছেন, প্রয়োজনে ঘর ছেড়েছেন, প্রয়োজনে ভিটা ছেড়েছেন, প্রয়োজনে স্ত্রীকে বিধবা করেছেন, এরপরে ইসলাম ছেড়ে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের সেই কোয়ালিটি তুলে ধরছেন। সাহাবীদের ঈমান থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য মানদণ্ড বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কোন, খালি ঠিক করেন না, কারণ এমনিতেই ওরা ভয় পায়। কথা কোন না গেলে এই জন্য সবসময় খালি ঠিক করেন না, সুবহানাল্লাহ করেন। সুবহানাল্লাহ কইলে বুঝবো যে না সমস্যা নাই, হুজুরের আমার লাইনই আছে, বললে ওয়াজের কাছ থেকে শিখে আমরা আনলাম। কথা কোন না গেলে যাই হোক, আসল এই জন্য বলছিলাম সাহাবীদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব দামি ছিল। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা ঈমান আনো। ভাইরা আমার, ঈমান কেমনে আনবা? আল্লাহ বলেন কামা আমানান নাস, এর একটা ব্যাখ্যা হলো কামা আমানাস সাহাবা। আল্লাহ বলেন ঈমান যদি আনতে হয় সাহাবীদের মতো ঈমান আনো, কারণ সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ার বহুত পাহাড়ের চেয়ে তো শক্তিশালী কম ছিল না আরো বেশি? তুলনা নাই ঈমানের পাওয়ার কতটুকু।
খুব মজবুত ইমান ছিল, দৃঢ় ইমান ছিল। আর আপনার আমার ইমান হলো নড়চড়ে। আমাদের সমাজে এমন কিছু লোক আছে, যদি বলা হয় তোমাকে শেয়ার দেওয়া হবে, ইমান ছাড়ে দিতে হবে, বলবো ছাড়ে দিছি। কথা বল না কেন? আমি আস্তে আস্তে ওয়াজ শুরু করলাম, ভয় পাইতেছে না? বা ভয় পাওয়ার কিছু নাই তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মুমিন শিখের মানুষের ইমানের পাওয়ার যত দিন যাচ্ছে তত বাড়তেছে। কারণ ময়মনসিংহ হচ্ছে আলেম ওলামার দেশ, ময়মনসিংহ হচ্ছে তাবলীগের দেশ, ময়মনসিংহ হচ্ছে হক্কানি আলেমের দেশ। অতএব এই বাংলাদেশে বাতিলগুলি, নাস্তিকার, মুরতাদগুলি যখন ইসলামের বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে সর্বপ্রথম ওঠে, সর্বপ্রথম বাংলাদেশে যে জেলা থেকে প্রতিবাদী কণ্ঠের আওয়াজ বের হয় সেটা হলো ময়মনসিংহ। আল্লাহ কবুল করো। আসুন, যেই কথা বলছিলাম, সাহাবায়ে কেরাম ঈমানের দাম তাদের কাছে সবচেয়ে বেশি ছিল। এই জন্য জীবনে যত মুসিবত আসুক না কেন তারা কিন্তু মাথা নত করে নাই, ঠিক কিনা? আমার এই জন্যই তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা আমার সাবজেক্ট না, পরের অংশের সাবজেক্ট, তারপর তর্জমাটা বলে ফেলি। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা যে বা যারা মেনেছে, সংক্ষেপ কথা হলো যুগে যুগে তারা সম্মান পেয়েছে আবু বকর ওমরের মতো। আর যারা মানে নাই জুতার বাড়ি খাইছে মিস্টার বুশের মতো। তোমরা বাপ দাদা যে ছিল, তোমরা যারা পূর্বপুরুষ, আমরা অনেক সময় তো খেলা হবে, তোর বাঁধে খেলাইব, তোরা মতো তাঁত ক্লাস প্লেয়ার লাগে আমরা খেলাই না। খেলা যদি দুই দলে হওয়া লাগে, দুই দলের প্লেয়ার সমান হওয়া লাগে, তো আমরা প্লেয়ারই ধরি না। আচ্ছা আচ্ছা, হায় হায়, রাখেন রাখেন রাখেন, এমনি মাইক বন্ধ হয়েছে বলে সব বন্ধ করবেন। আমার অসুবিধা হচ্ছে নাকি? আজকে এত তাড়াতাড়ি ছাড়ুন না, বুকে অনেক জ্বালা। কোরআনের কথা বলবো এখানে বাধা কেন? কোরআনের কথা বলবো এখানে বাধা কেন? তার মানে পরিবেশটা এমন হয়েছে, চুরে চুরি করবে কিন্তু চোর বলা যাবে না। পরিবেশটা এমন হয়েছে, আমার দেশে হক কথা বলা যাবে না। এই কারণে কি আমরা এই দেশটাকে স্বাধীন করছিলাম? আসুন আমার প্রাণের ভাইরা, আসুন আমি যে কথা বলছিলাম, সাহাবায়ে কেরাম তাদের কোয়ালিটি কি একটু পরে। আর আগে আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা যারা মানবে তারা সম্মান পাবে, আর যারা মানবে না এরা সম্মান পাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। এবার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মা'হু, উলামায়ে কেরাম, এবং যারা তার সাথী। সাথী মানে হলো সাহাবায়ে কেরাম। কারণ সাহাবী শব্দের শাব্দিক অর্থ হলো সাথী বা সঙ্গী। পরিভাষায় সাহাবী বলা হয় যারা রাসূলকে ঈমানী অবস্থায় দেখেছেন,
এবং ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে বলা হয় তো কথা পায় না সাহাবী। তো সাহাবীদের সম্মানের ওয়াজ কিন্তু আজকে হবে, এদিক সেদিক কোনো কথা হবে না। শুধু এতটুকু বোঝাবো সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কি ত্যাগ প্রতিজ্ঞা করেছেন। আল্লাহর কাছে তাদের দাম এত কেন বাড়লো যে স্বয়ং রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের গুণাগুণ বা তাদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এই বিষয়টা আমাদের আজকে ক্লিয়ার হওয়া দরকার। এবং এই মাহফিল থেকে শেষ পর্যায়ে আমরা এই শপথ নিয়ে যাব যে আমরা শুধু নিজেকে ইমানদার বলে দাবি করব না, ইমানটা সাহাবীদের মতো ইমান হওয়ার চেষ্টা করতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে ইমানের জন্য সব ছেড়েছেন সব ছাড়বো। সাহাবায়ে কেরাম যেভাবে ইমানের জন্য বাড়ি ছেড়েছেন বাড়ি ছাড়বো। সাহাবায়ে কেরাম ইমানের জন্য যেভাবে ঘর ছেড়েছেন ঘর ছাড়বো। সাহাবায়ে কেরাম ইমানের জন্য যেভাবে শাহাদাতের পেয়ালা পান করেছেন শাহাদাতের পেয়ালা পান করব। এরপরও তোমাদেরকে বলতে চাই, তোমরা কত মারবা আসো, কয়জনকে মারবা আসো। আমরা তো বিলালের জাতি না, আমরা শাহজালালের যোগ্য উত্তরসূরি, আমরা শামসুল হক ফরিদের উত্তরসূরি, আমরা বাংলার জিন্দা শাহজালাল মুফতি আমিনের উত্তরসূরি, আমরা আল্লামা মামুনুল হকের উত্তরসূরি। চাই আমাদের ইমানের উপরে যতই চাপটা আসুক না কেন আমরা কিন্তু পিছপা হব না। যদি ইমানের জন্য প্রয়োজনে হাসতে হাসতে জীবন দিতে হয়, কারা যারা প্রস্তুত আছে তো হাতটা টানবে। মাহফিলের কোন সূত্র নাই, কথা কন না কেন? আমরা বিশ্বাস করি না কে সূত্র। এখানে আমরা যারা এসেছি সবাই মাহফিলের পক্ষের লোক, ঠিক কিনা? এটা বলা যাবে না, কেউ মাহফিলের সূত্র না। প্রশাসন আমাদের ভাই, সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, কথা কন না কেন? তবে আমাদের এক জায়গায় সমস্যা, সেটা হলো আমরা সরকার বিরোধী দল এন তেন ভ্যান আমরা কিচ্ছু বুঝি না। আমরা বুঝি কোরআন এবং হাদিস, আমরা বুঝি ইসলাম। যখন কোরআন এবং হাদিসের উপর আঘাত আসবে তখন তুমি কে আমি কে অমুককে তমুককে বুঝিলে তখন আমার পরের বাইরে আমার পরের বাইরে আসো। কথাগুলি বুঝতেছেন না? কষ্ট হচ্ছে? আসল বলছিলাম সাহাবীর সংজ্ঞা সরল আছে না? ঈমান নিয়ে যারা রাসূলকে দেখেছেন এবং ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে কি বলা হয়? সাহাবী বলা হয়, ঠিক কি না? রাসূলকে শুধু দেখলে হবে না, ঈমানের সহিত দেখতে হবে, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে, তাহলে সাহাবী। যদি দেখলেই সাহাবী হইতো তাহলে আবু জাহেল এক নম্বর হইল না। কথা বলতে গেলে উতবা সাহেব ওরাও আমার রাসূলকে দেখেছে কিন্তু ওরা মানে নাই। আরে আলেমদেরকে সবাই শ্রদ্ধা করতে পারে না তো। একজন লোক আছে দেখবেন আলেমদের সামনে আসলে এক কথা, হুজুর আপনাদের কারণে দেশটা ঠিক আছে। আর আবার দেখবেন ফিজিক্যাল এক খাইছে, ও কি খাইছে? মৌলবাদীরা খাইছে। আজকে আমি বৈরব যখন ক্রস করি, বৈরব পার হই, এক কথা জানি, আজকে আমি যখন বৈরব পার হই, বৈরব টুল বক্সে টাকা দেব, তখন আমার মেজাজটা এত গরম হয়েছে। একটা লোক আমাকে এসে, আমি গাড়িতে বসে, আমার সাথে আবার আরেকটা বক্তা আসতেছে, সে শেরপুর যাবে, তাকে নামাই দিলাম সমগঞ্জে। আইসে টিটকারি করে দিছে, মৌলবী কই যাও? আবার আসতে করে মৌলবাদী কই যাও? চিন্তা করে দেখে আমি তখন চিন্তা করলাম আসলে কি তার পিতার পরিচয় আছে কিনা আমার জানা নাই। আল্লাহ কোরআন বলে যারা রাসূলের বিরোধিতা করেছে এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। সেই ধারাবাহিকতা আজও রয়ে গেছে। আমি তো মনে করি এখনো যারা হক্কানি আলেম ওলামার বিরোধিতা করে আমার পিতৃ পরিচয়হীন অবৈধ কুলাঙ্গার সন্তান। আল্লাহ তুমি কোন যুক্তিতে আলেমের বিরুদ্ধে কথা কস? এখনো করোনা ভাইরাস যখন গোটা পৃথিবীতে প্রকম্পিত করে ফেলেছে, দেখবেন এই করোনা আসার পরে যারা জিহাদ ঘোষণা করছেন, করোনা ভাইরাসের সাথে যুদ্ধ ঘোষণা,
মাশাআল্লাহ একটাও নাই। ঠিক কিনা? ময়মনসিংহ বৌদি নাই, কিন্তু পাবলিক এরকম পাই না। ওয়াজ করলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু কম না, এর জন্য মেজাজটা গরম হয়ে যায়। এইবার দেখলাম যে না, সুতা এমন সুতা পাইছি এটি সারাই ফেলে দিত না। ঠিক কিনা? আমার মনের ভাইরা, তাইলে চিন্তা করে দেখেন, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে একটু চিন্তা করে বলা দরকার, তুমি কার বিরুদ্ধে কথা কও। আমাদের সিলেটি অঞ্চলের একটা কথা আছে, কার হক দায় খাও রে বান্দা, কার হক দায় খাও রে মানুষ, ঠাকুর চিল্লানা। এই দেশে তুমি এখন খাচ্ছ আলেমদের কারণে। এই যে গোটা পৃথিবী করোনা ভাইরাসে এমন ভাবে গোটা পৃথিবীকে স্থির করে ফেলেছে, গোটা পৃথিবীর বড় বড় রাজা বাদশাহ ক্ষমতাধররা ভয়ে থমকে গিয়েছে, তখন কিন্তু বাংলাদেশে এখনো পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমরা ভালো আছি বলতে পারি। কেন এখনো ভালো থাকার কারণ হলো এদেশের প্রত্যেকটা মাদ্রাসায় রাতের বেলা তাহাজ্জুদের টাইমে ছোট্ট ছোট্ট নাবালিগ ছেলেগুলি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। আমার আপনার এই সমাজে অনেক সন্তান আছে, ছেলেপেলে আছে যারা মায়ের কাছে রাতের বেলা এই শীতের দিনে আরামের বিছানা নিয়ে ঘুমায়, তখন এই কওমি মাদ্রাসার ছাত্রগুলি ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআন পড়ে, তাহাজ্জুদ গুজার, ওরা তাহাজ্জুদের নামাজ পড়ে। আমার তো মনে হয় যে কারণে আল্লাহর গজব আসে না। গজব দেখে আনিস না, যদি গজব দেখে আনিস তখন আল্লাহর সঙ্গে মোকাবেলা করা পারবি না। কথাটা ঠিক হবে? ঠিক। এদেশে একটা গরিবের করোনা হয়েছে না, আমার মনে হতো একটা গরিবের হয়েছে না। 100% ভিতরে 2% না। এক নেতারে দেখলাম, মাইন্ড করেন না, দেখলাম তিনি কি করলো, করোনার ভয়ে, আমাদের ভিতরে ভয় আছে, তবে করোনাকে ভয় নয়, করোনার মালিককে ভয়। আমি বিশ্বাস করি করোনা আমাকে ধরতে পারবে না, মালিক যদি হুকুম না দেয়। তো তিনি কি করলেন, এক সময় পর্দার বিরুদ্ধে কথা বললেন, পর্দা করবে। এটা আবার কোন সমাজ, কোন সভ্যতা? এটা মুসলমানি সভ্যতা কি হতে পারে? এটা বাংলাদেশ, এই দেশে এই সভ্যতা চলতে পারে না। আল্লাহ কয় মানুষ না তো, এখন শুধু নারীরা পর্দা করবে তা না, তুইও করবে। এখন তোর মুখের ভিতরে লাগাইছস মাস্ক, মাস্কও এমন মাস্ক, আল্লাহ বাতাস বাড়িয়ে তৈল বোঝা জান বাড়িয়ে যায়। ঠিক না? এরপরে আবার তাকে দেখলাম তিনি কি করলেন, এমন ভাবে কি যেন একটা লাগায়, দেখেন নাম আমার জানা নেই। হ্যাঁ, আহারে আহারে বাবা, আমার কাছে মনে হয়েছিল যদি তিনি পারতেন তাহলে এখানে একটা কাজ ফিটিং করে দিতেন। ঢুকবে না, ঢুকবে না, কিন্তু হইলে কি হয়, এখান থেকে টান মারে লয়ে গেছে গা। তাইলে এই অবস্থা কেন হচ্ছে? আপনারা আপনারা একবার বিবেক দিয়ে চিন্তা করুন। আসল মূল কথায় চলে যাই। তাইলে কিছু লোক আছে আলেম দেখলে সম্মান করতে পারে না, আর কিছু লোক আলেমদেরকে সম্মান করে। যারা করে এদের মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। রসুলের যুগে কিছু লোক আমার রসুলকে দেখছে কিন্তু ঈমান আনতে পারছে না। আর সাহাবায়ে কেরাম রসুলকে দেখেছেন, রসুলের সঙ্গে তাদের মোলাকাত হয়েছে এবং ঈমান নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই জন্য তাদের মর্যাদা বাড়ায় দিছে কে? আর জোরে আমার বাপ, এমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাড়িয়ে দিলেন। সূরাতুল ফাতিহার 29 নম্বর আয়াতে কারিমার দ্বিতীয় অংশের ভিতরে আমার আল্লাহ বলে দিলেন, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। রাসূল বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমি আল্লাহর কাছে দামি তা না, মুহাম্মাদের কাফেলা, মুহাম্মাদের জামাত, মুহাম্মাদের ছাত্র যারা, সাহাবায়ে কেরাম যারা, মুহাম্মাদের সঙ্গী যারা, তাদের মূল্যায়ন আমার আল্লাহর কাছে এত বেশি। আল্লাহ নিজেই তাদের কিছু গুণাগুণ, তাদের কোয়ালিটি আল্লাহ তুলে ধরতেছে। আমার ভাইরা দেখবেন দুনিয়াতে কেউ যদি কাউকে ভালোবাসে সে কিন্তু তার গুণাগুণ তুলে ধরে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের এই জামাতটাকে কেবল ভালোবেসেছেন, শুধু ভালোবেসেছেন তা নয়,
কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেছেন আমি আল্লাহ ওই জামাতের উপরে সন্তুষ্ট, সাহাবীদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট, ওরাও আমার উপরে সন্তুষ্ট। আমার ভাইরা, ওই কাফেলা এত দামি, এত সম্মানিত কাফেলা, যাদের গুণাগুণ আল্লাহ তুলে ধরে বলেন ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ ডেকে বলেন নবী গো, আপনার জামাতের অন্তর্ভুক্ত যারা, আপনার কাফেলার অন্তর্ভুক্ত যারা, সাহাবায়ে কেরাম যারা, এদের অনেক গুণ, এদের অনেক কোয়ালিটি, অনেক বৈশিষ্ট্য। এর ভিতরে প্রথম নাম্বার গুণ হলো আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফার। সাহাবায়ে কেরাম কখনোই বাতিলের সঙ্গে আপোষ করে না, কাফিরদের ব্যাপারে ওরা কঠোর। শুধু তাই নয়, যদিও কাফিরদের ব্যাপারে কঠোর, কিন্তু পরস্পরে তাদের ভালোবাসা। পাশাপাশি আল্লাহ আরেকটা কোয়ালিটি তুলে ধরতেছেন, সেটা হলো আল্লাহ বলেন রাহমাউ বাইনাহুম, তাদের পরস্পরে একে অপরের প্রতি অগাধ ভালোবাসা। সাহাবীরা একে অপরকে না খেয়ে খাওয়ায়, কিন্তু কাফিরদের ব্যাপারে তাদের একটা গুণ আল্লাহ নিচে বলেন আশিদ্দাউ আলাল কুফার, ওরা কাফিরদের ব্যাপারে বজ্র কঠোর, কাফিরদের ব্যাপারে ওরা সালেন্ডার করতে রাজি না। প্রয়োজনে কাফিরদের সামনে জীবন দিয়ে দিবে, কিন্তু বাতিলের সামনে তারা আপোষ করবে না, ঠিক কিনা? আজকে আজকে গোটা পৃথিবীতে আমরা মুসলমান কেন মার খাই? কেন মার খাই? এর মূল কারণ হচ্ছে আমরা কিন্তু বাতিলকে ভয় পাই। কথা বলবেন, হাসার সময় হাসবেন, কাঁদার সময় কাঁদবেন। প্রচন্ড গরম, অন্য মাহফিলে গেলে প্রচুর ঠান্ডা, এখানে এসে প্রচন্ড গরম। এত গরম লাগতেছে আমার, একেবারে ঘামাই দিতেছে। তো ঘামাই গেলে তো আবার গলা বসে। আর আপনার তো প্রতিদিন, আমাদের তো প্রতিদিন কথা বলতে হয়। অনেক সময় কিছু লোক মনে করে বক্তা আইলো আর গেল, কথা কন না, আইলো আর গেল। যদি এই গেল এক সপ্তাহ সিরিয়াল করি, দেশের পরিস্থিতি খারাপ, এরপর 16 নভেম্বর থেকে মাহফিল শুরু করছে। আলহামদুলিল্লাহ আমার 2 দিন মাহফিল বন্ধ হয়েছে, এই পর্যন্ত চলতে আছে। মার্চের 27 তারিখ পর্যন্ত ইতিমধ্যে প্রোগ্রাম আছে, যদি আল্লাহ করায়। এখন যে কি হবে এটাও বলতে পারি না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমরা সমাজে এখন শান্তিতে বসবাস করতেছি। আমরা শান্তি চাই, আমরা উশৃঙ্খলা বিশৃঙ্খলা চাই না। আমরা এটা চাই না সমাজের মধ্যে অশৃঙ্খলা বিশৃঙ্খলা হোক। তবে আমরা বলবো কোরআনের মাহফিলগুলি আপনারা ওপেন করে দেন, কারণ কোরআনের মাহফিলের দ্বারা আজ পর্যন্ত এমন একটা অবস্থা আমরা দেখি নেই, এমন একটা ঘটনা দেখি নেই যে কোরআনের মাহফিলে এসে কেউ সন্ত্রাস হয়েছে, কেউ চাঁদাবাজ হয়েছে, কেউ জিনাখোর হয়েছে, কেউ দর্শনকারী হয়েছে, এমন একটা ঘটনা নাই। বরং এদেশে হাজারো ঘটনা আছে, একজন দর্শনকারী সে কোরআনের মাহফিলে গিয়া আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়েছে। কথা বলতে কিন্তু দুঃখজনক হলে সত্য, যত সমস্যা সব ওয়াজ মাহফিল নিয়া, চুলকানি যা আছে সব এই জায়গায়। কান খাও যাই তৈলে তো কটন আছে। বুঝছি আপনারা আমারে পছন্দ করছেন না, বাচ্চা বেটা এইটাই আর কি, এরকম ভাবি লাগতেছে আর কি। আপনারা ভাবতেছেন ছোট মোটো বেটা কিতা কইব। এই দিন এক মা বেলো বেশি, আমি গিয়া কইতেছি ভাই সাহেব আপনারা প্রধান বক্তা কেটা? কয় তাহের বুড়ি। আমি বললাম আমি। বেটা সাহেব আমনে আপনি কয়েকটা ভূতা মারছে। এরপরে আমি বললাম ভাই আমি এটা বিশ্বাস হয়েছে না। না হুজুর দেখতে তো এরকম লাগে না, আপনার যে বাপ স্বরূপ, কারণ আপনার ভিতরে তো কোনো বাবুই নেই, ঠিক না? বাপের দরকার নাই, বাপের দরকার নাই, বাপের গোষ্ঠী গেলাই কথা কন না কে? মুখে যদি হক কথা আছে তাহলে এত বাপ দিয়ে কি লাভ? এদেশে অনেক বক্তা আছে আজকে বের হয়ে গেছে, যারা দেখবেন টাকার বিনিময়ে ওয়াজ করে। সমস্যা নেই, আমরাও টাকা দিই, কম টাকা দিলে আমিও আনবো না, টাকাও নিব, হক কথা বলবো না, এটা হতে পারে না। তিনি শুধু চিন্তা করছে যে আমি কবরের ওয়াজ করি, জান্নাত জাহান্নামের ওয়াজ করি, তবে নেতারা আমার প্রতি খুব সন্তুষ্ট থাকবে। কিন্তু কই বদনা হুজুর, এখন কই তোমার উপর তারা সন্তুষ্ট না? তোমার নাম সিরিয়ালে আসলো কেন? কথা বল না কেন? বদনা
হুজুর এই সিরিয়ালে এখন তোমার নাম আইলো কেন লাগা দাদা বাবুরে সন্তুষ্ট করতে পারো নাই কিয়ামত পর্যন্ত ওদেরকে সন্তুষ্ট করতে পারবা না কারণ আসলে ওরা বিশেষ কোন গোষ্ঠীকে ধ্বংস করা ওদের উদ্দেশ্য না ওদের উদ্দেশ্য হলো মুসলমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া আস্তে কাপটার আর কোন লাগতো না কাপটার এমনি উপরে যা বেশি যাইতে যাইতে দেখবেন হঠাৎ করে কথা কম না কেন আরে আমি আলেম লজ্জার বিষয় যদি বাঁচতে হয় বাঘের মতো একদিন বাঁচবো বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার কোনো দরকার নেই আল্লাহু আকবার হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান আমার পরের ভাইরা দুঃখজনক এটা আপনারা বলবেন কি বলেন হুজুর কলিজা দুঃখে ফেরি যায় কারণ আমাদের মতো কিছু দাড়িওয়ালা টুপিওয়ালারাই কিন্তু ইসলামের এই দুর্গতি করাচ্ছে আমি তো মনে করি এখন কাদা চুরাচুরির পেন নেই কে লম্বা টুপি কে পাঁচকুলি টুপি কে লম্বা পাঞ্জাবি কে ছোট পাঞ্জাবি সবাই একবার বাতিলের মোকাবেলায় আল্লাহু আকবার আল্লাহু আকবার হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান আল্লাহ কবুল করো সবাই বলে আমিন এত ভয় পাওয়ার তো কিছু নেই সুদূর ইয়ামন দেশ থেকে এসেছিলেন আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু বিমান কামান নিয়ে আসেননি এসেছিলেন সিলেটের মাটিতে সে তদানীন্তন যুগের পরাশক্তি বাতিল শক্তি রাজা গৌর গোবিন্দের মোকাবেলায় তিনি শুধুমাত্র আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিলেন ইতিহাস সাক্ষী সেই শাহজালালের ঈমানি প্রেরণার আল্লাহু আকবারের আওয়াজটা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছিল সেই আল্লাহু আকবারের আওয়াজ রাজা গৌর গোবিন্দের বিল্ডিং তসমায় চাইছেন আমরা সেই শাহজালালের সূর্য সেনা ঠিক কিনা চুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দের চল চামুন্ডা গোলা চুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দের চল চামুন্ডা গোলা ওলিদের কমিটি বিপ্লবের মশাল জ্বালা ঠিক আছে ওলিদের কমিটি বিপ্লবের মশাল জ্বালা চুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দের চল চামুন্ডা গোলা মারহাবা কর শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাগুড়া সাদিক শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাগুড়া সাদিক তাকবীরের ধ্বনি দিক অজির পিঠে আগুন জ্বালা ঠিক আছে তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালাতে হবে এমনি ভয় পায় আর তাকবীর দিলে তো দৌড়ায় বাতাস ছাড়ে আর দৌড়ায় কথা কম আসল মূল কথায় চলে যাবে এই জন্য বলছিলাম সাহাবাই কেরাম কিন্তু আপনার আমার মতো না যে কিছু স্বার্থের বিনিময়ে ইসলাম ছেড়ে দিবে এমন নয় বরং আল্লাহ বলছেন এদের এক নাম্বার কোয়ালিটি আশিদ্দাউ আলাল কুফার কাফিরদের ব্যাপারে ওরা বজ্র কঠোর কেমনে কঠোর এই কথাটার উপরে আজকের ওয়াজ শেষ এইটাই আমার আজকে সারমর্ম বোঝাইতে হইলে সাহাবায়ে কেরাম কেমনি কাফিরদের ব্যাপারে কঠোর ছিলেন বোঝানোর জন্য এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ as-সাহিহুল বুখারী পবিত্র কোরআন শরীফের পরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ যে গ্রন্থ এটার নাম হলো বুখারী শরীফ বুখারী শরীফে ইমাম বুখারী হাফিজাহুল্লাহ কিতাবুল মাগাজিতে মানে যে অধ্যায়গুলোতে জিহাদের বিষয়ে আলোচনা করেছেন এর মধ্যে একটা যুদ্ধের সংক্ষিপ্ত একটা দৃষ্টান্ত দিতে চাই যে সাহাবায়ে কেরাম কেমনে বাতিলের সামনে আপোস করে না একটা যুদ্ধের ইতিহাস একটু কাজ দেব পুরাটা বলবো না পুরাটা বলার টাইম নেই আছে
তা আমারও তো সারা চলবো কেমন কোন তো এটা মানুষ না লোহা। আল্লাহ আপনাদের এই মন মানসিকতাকে আল্লাহ যেন কবুল করে। আহারে আমার তো প্রাণটা ভরে গেছে, আজকের এই পরিবেশটা দেখে আমার প্রাণটা ভরে গেছে। আসলে এই কেউ কথা বলবেন না, চুপ থাকেন, মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। আমি অনেক অসুস্থ, এইভাবে কথা বলতে পারবো আমার কল্পনা ছিল না। আজকে গাড়িতে বসে বসে খতমে ইউজ করতেছি। আল্লাহ কেমনে কথা কই, কারণ আমরা জানি আমরা যে ওয়াজে এসে কথা বলি এটা আমাদের গায়ের কোনো জোরে না, গায়ের শক্তিতে না, এটা ইমানি পাওয়ার। আমরা এক নেতা ওয়াজের একটা তিনি ওয়াজ শুরু করছেন। আপনাদের এই অঞ্চলে তো এই সিস্টেম নাই, নরসিংদী অঞ্চলে গাজীপুর অঞ্চলে বক্তার আগে উনি ওয়াজ করে। তো আমাদের একটা ওয়াজ শুরু করছে, আমি প্রধান বক্তা, মাথা নিচে দিয়ে ধরেছি, ওরা কোনো সিস্টেম নাই, মাথা লড়াইলে তো সমস্যা। এমনি 5 মিনিট পরে দেখি পুরা মাঠ যা আছেন সব খালি খালি উঠেছে, খালি খালি উঠেছে, খালি খালি উঠেছে। এক পর্যায়ে দেখা গেল তিনি ওয়াজ বয়ান স্টপ করলেন। আসলে তিনি ওয়াজ কি করবেন, ওয়াজ তো তিনি জানেন না, কিন্তু বলার চেষ্টা করতেছেন। আরে ওয়াজ তো যে কেউ চাইলেই পারে না, ওয়াজ করতে হলে তো আল্লাহ প্রদত্ত নিয়ামত, সবাই তো ওয়াজ নসিহত করতে পারে না। আমি যে কথা বলতে চাই, আমি তো ছোট মানুষ, বাংলাদেশে যত হুজুর আছে আমি মনে করি আমার থেকে ছোট হুজুর এই দেশে আর নাই, সবার শেষে সিরিয়ালটা আমার। আমার উপরে তো অনেক হুজুররা আছে। যাক আমার বোনের ভাইরা, যে কথা বলছিলাম, তো আমার মতো হুজুর যদি 3 ঘন্টা ওয়াজ করলেও মানুষ না যায়, 2 ঘন্টা ওয়াজ করলেও যদি মানুষ না যায়, তা আমার উপরে সিরিয়ালের হুজুররা এলে কি বুঝেন? এই যে একটা ইমানি স্পিডে হুজুররা কথা বলে, এটা তো হুজুরদের ব্যক্তিগত কোনো ক্ষমতার বলে না, এই জজবা দেন কে? কিন্তু ওরা তো এটা বুঝে না, বুঝে না। এরা মনে করে যে আলেমরা গায়ের জুড়ে কথা বলে, আলেমরা গায়ের জুড়ে কথা বলে না। আমাদেরকে বলা হয় সমস্যা আছে, উপর থেকে সমস্যা। তো দেখি যেহানের সমস্যা, এটা বড় জোর মনে করেন যে কত উপরে হইব, এটা একটা মানুষ গেলে কত দূর উপরে যাইতারে, আর নিচে গেলেই তোমার ভাবার কি। আর তুমি যে এত বেটাগিরি করো, তোমার কপালটা তুমি দেখতে পারবে না। কথা বল না কেন লাগে, হ্যাঁ এই দিদি দেখতে পারো না, এত ভাবার বুঝি। হ্যাঁ খেয়াল করেন, খেয়াল করেন, আসতে আমারে কইতে দিয়ে আপনারা আবার কোয়া যায় না, তবে সমস্যা, তাহলে আবার অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। গাড়ি স্টেশন পর্যন্ত যাইতে হইব, কথা কন না কেন লাগে। তো বোঝা গেল হুজুররা যে কথা বলে এগুলি নিজের গায়ের জোরে না, এগুলা উপরের জোরে। তোমাদের বাধা কতদূর উপরে, আর আমাদের সমস্যা আর অনেক উপর থেকে। কারণ আমরা বিশ্বাস করি যদি হক কথাগুলি না বলি, কিয়ামতের দিন আল্লাহ পাক জিহ্বা কেটে ফেলবে। এখন আমরা দারোগা না, আমরা কিন্তু দারোগা না, তোমরা মাইরা ফিটটা ঠিক করতাম না। কারণ দারোগা মারে মানুষের গায়ে, সুরে চুরি করে এটা গায়ে মারে, গায়ে মারলে কি এই রূপ ভিতরে কেমনে বুঝায়? আপনারা ঠিক করে গোতা দেবেন, করলো গোটা জুড়ে খাওয়া সুরে চুরি করে, এই চুরি করা, জিনা করা, দর্শন করা, অন্যের উপরে অন্যায়ভাবে আঘাত করা, এই রূপগুলি কিন্তু গায়ের উপরে না, সামরার উপরে না, এই রূপগুলো ভিতরে। ভিতরের এই রূপ ভালো করতে হলে সামরার উপরে মাইরে তো ভালো করা যায় না। এই জন্য আমার দেশে দেখা যায় অনেক চোর চুরি করে জেলও যায়, হ্যাঁ না আল্লাহর ওলি হইতে আছে, 2-4 বার জেলও গিয়া মাই খাইতে খাইতে ডান্ডা, আমরা সিলেটি ভাষায় বাদাম, কথা বল না কি কয়, বাদাম কয়, বাদাম মানে মাইর রেখা বাদাম আর কি। হুজুর ছাত্ররে যখন ছাত্র কথা শুনে না, তখন আমাদের সিলেটি ভাষায় হুজুর রেখা মিয়া সবজি,
মিয়া সবজি বুঝেননি? মিয়া সবজি মানে হুজুর আর কি। অবা মিয়া সবজি ডান্ডা লাগাইবা বাদাম দিবা, কথা বুঝছেন? মানে হুজুর আমার ছেলে যে কথা শুনে না ফিডে দিও, এটার একটা ডান্ডা লাগাইবা বাদাম দিবা। এক এক জায়গার এক এক ভাষা। ঢাকা গেলে দেখবেন বাপ এটাই বলে হালা, ফুলাটাই বাপরে হালা। মানে হালা যত বেশি কইল মনে করবেন আপনারা তত বেশি লাইক করে। এমনকি মসজিদের ইমাম সাহেবের খতিব সাহেবের হালা কথা বল না কেন? ঠিক কিনা? এটা ওদের ভাষা। তো দেখেন এই মূল কথা হারানো যাইতো না, উদাহরণের সহিত যেন মূল কথা হেরে না যায় আমাদেরকে খেয়াল করেন। তাহলে সুরে চুরি করলো, আপনি মারলেন তার গায়ে, অথচ এটা হলো তার ভিতরের সমস্যা, ভিতরের রোগ। এখন মাইরা আপনি তারা দিয়েছেন জেলে, 2-4 বার মাইর খায়া চামড়া এত শক্ত হয়েছে। আগে সুর আসি জেলে গিয়া মোষের মাঝে তেল দিয়া মোস্তারে লম্বা করছে, লম্বা করে আগে সুর, এখন প্রমোশন হয়েছে ডাকাই হয়েছে। আর আমরা ওয়াজ মাহফিলে শুধু বলি বাবা এদিকে যায় না, এটা জাহান্নামের পথ, গেলে পড়বা, পড়লে সমস্যা আছে। তখন কয় হ্যাঁ ঠিকই তো, এটা দিয়ে জাহান্নামের পথ, এদিকে গেলে জাহান্নামে যাবো বা। তখন রাস্তা পাল্টায় এলায়, আগে জিনা করতো এখন জিনা করে না, আগে দর্শন করতো এখন দর্শন করে না। আমি সরকারের কাছে অনুরোধ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনার অনেক ইজ্জত, আপনার অনেক সম্মান, আপনি একজন পাওয়ারফুল ব্যক্তি, আমরা বিশ্বাস করি আপনি পারবেন। আপনি চাইলেই এদেশে ওয়াজ মাহফিলগুলি ওপেন করে দেন, দেখবেন পুলিশের আর কাজ থাকতো না। কথা বলেন ঠিক না? দেখছি ওপেন হয়ে গেলে এদেশে চুরগুলি আল্লাহর ওলি হয়ে যাবে, দর্শনকারী আল্লাহর ওলি হয়ে যাবে, তখন থানায় আর আসামি থাকবে না। কথা বলেন ঠিক না? দেখছি আজকে এই দেশে এই সমস্ত জিনিস বানানোর জন্য আলেমদের মাঝখানে একদল ফিতনা সৃষ্টি করতে চায়। প্রয়োজনে ওদেরকে আপনারা চিহ্নিত করেন, বিচারের আওতায় নেন, দেখবেন নাস্তিক মুক্ত এই দেশ করলে এই দেশে এমনিতে শান্তি প্রতিষ্ঠা হয়। আমার পরের বাইরে এই বেশি দেয় কম, জোশে যেন হোশ না যায়, ঠিক কিনা? আসল ওই যে বুখারী শরীফের কথা বলছিলাম, শোনা আছে? তো আমি বলছিলাম যে একটা যুদ্ধের দিকে নিয়ে যেতে চাই, পোড়াটা কম না, আপনারা কোন পোড়াটা এই এক অংশ কইলে তো বেটা 2 ঘন্টা দরকার। পোড়াটা কেমনে কইতাম? আসল ইসলামের ইতিহাসে ঐতিহাসিক একটা যুদ্ধ, গভীর মনোযোগ লাগান, গভীর মনোযোগ লাগান, দেখবেন কি মজা পান। পরে খালি পেবেন হুজুর খালি চালান, আমরা আছি কিন্তু আমি চালাইতে পারতাম না যাবো। এর আগে আমার দিকে তাকান, আছেন তো? শুনেন, ইসলামের ইতিহাসে ঐতিহাসিক একটা যুদ্ধ সংঘটিত হয়েছে। এই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। নাম শুনছেন? উহুদ যুদ্ধের সংক্ষিপ্ত একটা দৃষ্টান্ত তুলে ধরতে চাই, পুরো ঘটনা বলবো না, যতটুকু বললে বোঝানো যায় সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে কত কঠোর ছিলেন। আল্লাহ যে বলেছেন আশিদ্দাউ আলাল কুফার। এবার আছে উহুদ যুদ্ধ বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে সংঘটিত হয়েছে। কয় বছর পরে? কথা কম লাগবে, কয় বছর? 1 বছর। এই উহুদের যুদ্ধটা কেন সংঘটিত হয়েছে আগে এটা বুঝেন, এরপর ওইদিকে যাবো। আপনারা সবাই জানেন ইসলামের ইতিহাসে প্রথম যে যুদ্ধ হয়েছে এটার নাম ছিল বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে মারকামা 70 জন বেঈমান কাফের জাহান্নামের টিকিট নিয়ে আমার দুনিয়া থেকে বিদায় নিছে। একটা দুনিয়াতে জাহান্নামে সার্টিফিকেট পাইছে, এরা জাহান্নামী। কয়জন? কথাগুলি স্মরণ রাখতে হবে, আবার আওয়াজ দিয়ে বলেন কয়জন? 70 জন। খেয়াল করেন, এই 70 জনের ভিতরে প্রথমে যিনি জাহান্নামের টিকিটটা পেয়েছেন ওই লোকটার নামই ছিল আবু জাহাল। আবু জাহিল্লা, এটা আবদুল্লাহ। কেউ আবু জাহালের নামটা সুন্দর করে কয় না, সবাই নাম আবু জাহিল্লার মারতি না। মানে এখনো পর্যন্ত আবু জাহিল্লার উপরে খুব রয়ে গেছে। মনে রাখবেন আবু জাহাল নাই, কিন্তু তার ছেলেবেলা আছে। এদিন কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ বাতিল যদি ইসলামের বিরুদ্ধে কিছু না বলে তাহলে তো বিজয় আসবে না। করবেন? এই দিয়ে একদল যুবক, বাবা রে বাবা, 24 যুবক, আল্লাহ কবুল করুক সবাই বলে আমিন। তো ভাইরা, আমিও যুবক বলা, আমার দিকে কথা শুনবা, মাঝে মধ্যে আওয়াজ দিই, আমি যখন কমো তখন দিয়ে লেগে, আর কোয়ার আগে মেরে না, তাহলে আবার সমস্যা হইল। হ্যাঁ
ঠিক ঠিক আমি যখন কোনো তখন এবার খেয়াল করেন, মার্কা মারা 70 জন বেঈমান কাফের জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে চলে গেল। এদের প্রধান ছিল আবু জাহাল। আবু জাহাল যখন দুনিয়া থেকে বিদায় নিছে, আবু জাহেলের সঙ্গপঙ্গরা এরা কিন্তু খুবই ফাইটে দিতেছে না, আমরা নেতা মরে গেছে, নেতাজিরে মরে গেছে, তাইলে মোহাম্মদের ইসলাম থাকতে দেওয়া যাবে না, মোহাম্মদকে ধ্বংস করে দিতে হবে। মনে হয় যেন ইসলামের এই বাতিটা এটা একটা কুফি বাতি, ফু দিলে নিভে দেব। কুফি বাতি না, ইসলাম নামক এই বাতির আসল সুইচটা আল্লাহর হাতে। আপনার কি ইচ্ছা মনে হয়ে গেছে কটা পেতা আলহামদুলিল্লাহ আমার ঘরে তার বক্তা নাই, প্রতিদিনই শেষে ওয়াজ করি। আজকে ভাবছিলাম যে একটু আগে করবো, পরে আয়া দেখি না সিরিয়াল আমার তো শেষে করছে, কাম হইতো না। আমার ঘরের বাইরে খেয়াল করেন, এক বেটা কিচ্ছাটা কইলে এরপরে কথাটি মজা লাগবে সামনে সামনে। এক বেটা তার ছেলেরে অনেক কষ্ট করে কৃষি কাজ করে বড় শিক্ষিত বানাইছে, জেন্টেলম্যান। বুঝেন নাই জেন্টেলম্যান বানাইছে, বড় ধরনের চাকরিজীবী বানাইছে। আলহামদুলিল্লাহ, আমরাও চাই এদেশে সবাই হুজুর হইলে তো কাম হইতো না, হুজুররার কাজ হুজুররা করো, কথা বল না কে? তোমরা ফতুয়া দেও কেন লেগে? ফতুয়া তোমরা দেও কেন? ফতুয়া তোমরা কেন লেগে দাও? ফতুয়া দেও তো আলেমদের কাজ। এখন ফতুয়া দিলে এটাছে দেখা যায় মাশাআল্লাহ যে বড় গাঁজা খায়, মদ খায়, প্রস্রাব করেও পানি লো না, হে ফতুয়া দিলা। এমনকি আমরা এইটাও কয় তোরা কি জানোস 80 রাকাত নামাজ নফল প্রতিদিন আমি কত রাকাত নফল নামাজ পড়লে আপনি বড় আলেম হইবেন একটা দলিল দেখান, কথা বল না কেন? আরেকজনে কয় আমার বাপের জানাজা আমি পড়াবো। আচ্ছা আচ্ছা এটাও ঠিক রাখেন, এক সেকেন্ডের জন্য মানলাম বাপের জানাজা তুই পড়াইবে, মানলাম। খারাপ আমি মাসলা কইছি, বেটার মুখে দাড়ি নেই, নামাজ পড়াইলে মকরুহে তাহরিম, এই ফতোয়া জানা আছে, এটা কইতাছি না, এটা কইতাছি না, আমি আরেকটা কইতাছি। যিনি বললেন বাপের জানাজা তিনি পড়াইবেন, আচ্ছা ভালো কথা, আপনি যে বাপের জানাজা পড়াইবেন, আপনি যে পারতেন না, সেটা যে গোটা দিলে কোন হল্লা সরে বাড়িত না, ও একবার অ্যাক্সিডেন্ট করবো, এটা আমরা জানি। এরপরও আপাতত এক সেকেন্ডের জন্য মেনে নিলাম যে আপনি পারেন। আপনি যদি জানাজার নামাজ পড়াইতেই পারেন, তাহলে আপনারে শিখাইছে আপনার বাপে। এখন আপনি যে বাপের ঘরে জন্ম হয়েছেন, আপনার বাপের বিয়া কেনা করাইছে? আচ্ছা বাপেরটা আপনি বলাইবেন, এর আপনি যখন মরে যাবেন আপনার টাকাটা বলাইবে। মাথায় গেল নাই আবুল ফজল, আবুল ফজল কি কইব বুঝে না, মাথা নষ্ট হয়ে গেছে। যাক যাক আসুন, যেই কথা বলছিলাম মনে আছে না? ছেলেরে জেন্টেলম্যান বানাইছে, বড় শিক্ষিত। আমরা এটার পক্ষে, আপনার ছেলেবেলেরা বড় বড় শিক্ষিত হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, দরকার আছে। রোগ হইলে আমরা কার কাছে যাইতাম? ডাক্তার কাছে যাওয়া লাগবে। তা আপনাদের তো আমরা নিতেছি না, আমরা তো নেন কেন লেগে, আমরা কেন লেগে নেন? আচ্ছা রাখেন, এবার আর সামনের দিকে আগায়। এবার খেয়াল করেন, বেচারা শিক্ষিত বানাইছে, শিক্ষিত সন্তান, বড় চাকরি পাইছে। চাকরি ভাইয়া ছেলে চিন্তা করছে আমার বাপে এত কষ্ট করে আমার বড় শিক্ষিত বানাইলো, চাকরিও যেহেতু শহরে পাইছি, তাহলে আমার বাপরে গ্রাম থেকে একদিন লই আই। আগের যুগের কথা তো, ওই যুগে মানুষ কফি বাতি জ্বালাইতো, কফি বাতি চিনেন? ল্যান্টেন কফি বাতি। এখন তো মাশাআল্লাহ এটা নাই, আলহামদুলিল্লাহ। আমরা সরকারের প্রশংসা করতে লজ্জা কিসের? এদিকে গ্রাম থেকে গ্রাম যেখানে কোনোদিন বাতি জ্বালানোর সুযোগ ছিল না, আমাদের সরকার বাহাদুর সেখানে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। আমরা ভালো জিনিসের প্রশংসা করি, অন্যায় জিনিসের প্রতিবাদ করি, এটা করতে দেন না কেন? কথা বলেন ঠিক না? খালি খালি প্রশংসা করলেই হবে না, অন্যায়টাকে অন্যায় বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে। আসুন, এখন ছেলে যখন বড় শিক্ষিত হয়ে গেছে গা, ছেলে চিন্তা করলো বাপরে লই গ্রাম থেকে আনছে শহরে।
আইনা ভাবছে যে কয়েকদিন আমার আব্বার একটু খেদমত করি, শেষ বয়স, আল্লাহ না জানি কয়দিন মানে হায়াতে বেঁচে থাকে, এরপরে তো মরেও যেতে পারে। তাই বাপকে নিয়ে আসলো শহরে। জিন্দিগিতে উনি শহরে এসে কোনোদিন রাত্রিবেলা থাকে নাই। কুফি বাতিতে রাত্রিবেলা থাকতে অভ্যাস। ভাই যখন ঘুমাইতো, এর মা আর বাপে দুইজনে মিলে কফি বাতির কাছে গিয়ে একটু ফু দিত। যখন ফু দিত সাথে সাথে বাতি নিভে যেত। এখন এই লোক যখন শহরে আইছে, শহরে তো এলইডি লাইট, তাও এই যুগে না, এটা আগের যুগে। ওই সময় তো অনেকে সুইজি বালা করে টিপা দিতে পারে না, এই যুগের কথা বলতেছি। যখন শহরে আইছে, রাইতের বেলা খানা পিনা খাওয়ায় তারা দিছে ঘুমাইবার লাগে। বাপে ঘুমাইবো, যেই রুমে ঘুমাইবো এই রুমে ঘুমাইতে গেলে লাইট টিপা দিয়ে তো ঘুমাই লাগে। ছেলে বলবো শুধু, আর এটা বলে নাই, না বলে ছেলে গিয়া স্টিল হয়ে ঘুমাই গেছে গা। এদিক দিয়ে বাপে এখন ঘুমাইবো, আলোর কারণে ঘুমাইতারে না। বেচারা মনে মনে ভাবছে সমস্যা কই, গ্রাম তো কফি পাতি ফুদে নিবাইলেছি, এটা ফুদে নিবাইলাম, বুঝেন না আমার কথা না? এখন ওই এলইডি লাইটের কাছে গেছেন, যাওয়ার পরে তিনি ফু দিছেন। ফু দিয়া ঠোঁট ফলে, নাক ফলে, জিব্বা ফলে, মাকার বাতি তো আর নিবে না। সারা রাত অনেক কষ্ট করে খাটাইছে। সকালবেলা কয়, কিরে আমার বুঝি এত কষ্ট দিলে, কি বাতি জ্বালাইছে সেটা? এই বাতি এত ফু দিলাম, ঠোঁট ফুলে গেল, মুখ ফুলে গেল, নাক ফুলে গেল, জিব্বা মাগার ফুলছে, কিন্তু বাতি নিবে না। তখন সন্তান কয়, বাবা এটা গ্রামের কফি বাতি না, এটা মোমবাতি না, এটা হলো কারেন্টের বাতি। এই বাতির সঙ্গে একটা সুইচের সম্পর্ক আছে, এখানে ফু দেওয়া লাগে না, ওই সুইচের টিপা দিলেই এটা অন অফ হয়ে যায়, অন অফ হয়ে যায়। ঠিক তদ্রুপ ভাবে আমরা ওই সমস্ত আবুল ফজল মার্কা গাদ্দারদেরকে বলতে চাই, তোমরা যারা ইসলাম নামক বাতিটাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাও, তোমরা জানো না ইসলাম নামক ওই বাতির চুইস আরশে আজিমে মহান আল্লাহর কুদরতে হাতে। যতই তোমরা ফেলে দিবা, তোমাদের মুখ খুলবে, ফের খুলবে, তোমরা ধ্বংস হবে, ইসলাম ধ্বংস হবে। নারে তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, সাবিলুল্লাহ, সাবিলুল্লাহ, আল জিহাদ, আল জিহাদ, জিহাদ, আল জিহাদ, সাবিলুল্লাহ, সাবিলুল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন, আমিন। জোরে বলেন আমিন। তাকবীর দেন তো মরা মার্কা দেন কেন? যদি দেন তাহলে একটু ভালো করে দিবেন, একটু প্রস্তুত হন তো দেখি সবাই। আমি দিব, আমি দিব, এই কান্না, আমি দিব। আমার সাথে সবাই গায়ের সব রকম শক্তি এক জায়গায় সঞ্চার করেন, গলাটাকে একটু ওয়াশ করেন। এই যারা খারাপ আছেন দিতে পারেন না, একটু আল্লাহর জন্য তাকবীর, গলাটাকে ওয়াশ করেন। আছেন তো? এইবার দেখে আমি দেব নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে আমরা কি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা কি সেখানে, পীর মাশায়েখ যেখানে আমরা কি সেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে আমরা কি সেখানে, সুদ খাওয়া যেখানে আমরা নাই সেখানে, বিড়ি খাওয়া যেখানে আমরা নাই সেখানে। এটা কি কইছেন? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আসুন কথা ক্লিয়ার, সামনের দিকে আগাই, তাহলে বোঝা গেল কেউ চাইলে ইসলামটাকে এমনি এমনি ফুৎকার দিয়ে নিবানো কার জন্য সম্ভব? কথা বলেন, সম্ভব? দাঁড়ান দাঁড়ান, আপনারা আমার কথা বলতে ডিস্টার্ব করেন না, মাইকে এখন ভোট দিয়ে দিতেছে। আমি যখন কোন তখন দিবা থাকে না, তাইলে আমার আবার স্পিড নষ্ট হয়ে যাবে, কথা না গেলে। আসুন আমার বাড়ির বাইরে কোন কথা বলছিলাম মনে আছে? ওই যে বছরের প্রান্তরে মার্কা মারা 70 জন বেঈমান কাফের জাহান্নামে টিকিট নিয়ে দুনিয়া থেকে চলে গেল। চলে যাওয়ার পরে তাদের কিছু সেলামন্ডারা দুনিয়াতে রয়ে গেল। ওরা চায় ইসলাম নামক বাতিটাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, তাই তারা পুনরায় সেই পুরানো জিদকে কেন্দ্র করে আবার বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে উহুদের ময়দানের দিকে তারা রওনা করছে। নাউজুবিল্লাহ কারা, নাউজুবিল্লাহ। উদ্দেশ্য কি? নবীকে ধ্বংস করে দেবে, নবীকে হত্যা করে ফেলবে, ইসলামকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার বাবা গভীর মনোযোগ লাগান, এদিক সেদিক কোনো খেয়াল নাই। এবার যখন এই প্ল্যান প্রোগ্রাম করে ওই সমস্ত মক্কার বেঈমান কাফেররা মুশরিকেরা আবার যখন বদরের যুদ্ধের ঠিক 1 বছরের পরে উহুদের ময়দানে থেকে তারা এই উদ্দেশ্য নিয়ে রওনা করল, দিনের নবী বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে।
নবীর সাহাবীদেরকে চিরতরে উৎখাত করে দিবে, ইসলাম নামক বাতিটাকে চিরতরে ধ্বংস করে দিবে। এই টার্গেট নিয়ে যখন তারা রওনা করলো, আমার ভাইয়েরা, ইমাম বুখারী লিখেছে এই খবরটা পর্যন্ত আমার নবীকে জানাইল না। বিশ্ব নবীজি যখন জানতে পারলেন সেই আবু জাহেলের সঙ্গ পঙ্গরা পুনরায় পুরানো জিদকে কেন্দ্র করে আবার উহুদের ময়দানের দিকে আসতেছে, আমার নবীজি খবর পাওয়া মাত্র বিশ্ব নবীজি সাথে সাথে মোকাবেলার জন্য প্রস্তুত গ্রহণ করলেন। আমার ভাইয়েরা, কিতাবের ভিতরে আসছে আমার নবীজি 1000 বিশিষ্ট সাহাবীদের একটা কাফেলা তৈরি করলেন। 1000 বিশিষ্ট সাহাবীদের কাফেলা তৈরি করে বিশ্ব নবীজি শুধু সেই উহুদের ময়দানের দিকে রওনা করলেন। ঘটনাক্রমে দেখা গেল এই 1000-এর ভিতরে 300 জন ছিল মুনাফিক। মুনাফিকেরা এরা কিন্তু মধ্যে ইসলাম ভালোবাসে, অন্তর দিয়ে ইসলাম লালন করে না। মুনাফিকেরা সহ 1000 বিশিষ্ট কাফেলা নিয়ে রাসূল যখন রওনা করেছেন, উহুদের ময়দানে যান নাই, এখনো রাস্তায় আছেন। ওই সময় দেখা যায় ইহুদি খ্রিস্টানেরা, আমার বাইরের লক্ষ্য করে দেখুন মুনাফিকদের কানের ভিতরে কি যেন প্রবচনা ঢুকায়া দিল, কি যেন কান কথা ঢুকায়া দিল। যেই মুখরতি ঢুকা দিয়েছি, মুনাফিকেরা তখন ঘাবড়ে গিয়েছে। আমার নবীকে দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাদের বড় ভয়, না জানি কঠিন কোন মুসলমান কঠিন কোন মুসিবতের সম্মুখীন হয় কিনা। আল্লাহ রাসূল তখন বলেন, তাই বুঝি তোমরা বুঝি এত ভয় পাচ্ছ? রাসূল বুঝতে বলেছেন এদের ঈমানের সমস্যা। নবী বলেন, সমস্যা নাই, তোমরা ইসলামের পিছন দিক থেকে চলে গেল, ইসলাম তোমাদের জন্য ঠিকানা। ঠিক আছে, তোমরা মাইনাস 300 জন মুনাফিক আলাদা হয়ে গেল। আমার নবীজি এবার খাঁটি 700 জন ইমানদার সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবীজি সেই দিন উহুদের ময়দানে রওনা করলেন। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আমার নবীজি উহুদের ময়দানে গেলেন। ইমাম বুখারী লিখেছে সেই দিন আমার নবী সেনাপতি হিসেবে বিশ্বনবীজি সেই দিন তার মাথায় লোহার টুপি আমার নবী পরিধান করলেন। বিশ্বনবীজি লোহার টুপি পরিধান করলেন। নেতা হিসেবে এটা তার কৌশল। আমার নবী কমান্ডার, আমার নবী সেনাপতি, তাই তিনি লোহার টুপি পরিধান করে সাহাবায়ে কেরামদের ভিতরে কে কোথায় থেকে থেকে জিহাদের ময়দানে বাতিলের মোকাবেলা করবে, আমার নবীজি তাদেরকে প্রস্তুত করলেন, স্থান নির্ধারণ করে দিলেন। আমার ভাইয়েরা, এবার আমার নবীজি 700 জন খাঁটি ইমানদার সাহাবীদের ভিতরে 50 জন তীরন্দাজ সাহাবীদেরকে আমার নবী আলাদা করে ফেললেন। রাসূল আমার ডেকে বলেন, আমার তীরন্দাজ সাহাবীরা, জিহাদের ময়দানে তোমাদের ভূমিকা সবচেয়ে বেশি, কারণ তোমাদেরকে এমন একটা টার্নিং পয়েন্টে দাঁড় করাবো, ওই পয়েন্ট দিয়ে যেন শত্রু বাহিনী অতর্কিতভাবে হামলা না করতে পারে। যুদ্ধের ময়দানে আমার রাসূল বলে দিলেন, উহুদের পাদদেশের না পাহাড়ের চূড়ায় তোমরা দাঁড়ায় থাকবা, সাবধান, তোমরা কিন্তু স্থান ছাড়বে না। এমনকি আমার নবী আমির হিসাবে তাদেরকে নির্দেশ প্রদান করলেন, শোনা, যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে, মুসলমানদের জয় হোক আর পরাজয় হোক, তোমরা কিন্তু স্থান ছাড়তে পারবে না। আমার ভাইয়েরা, আমার নবী এই কথা বলে ওদের ভিতর থেকে একজনকে আমির নিযুক্ত করলেন। যে সাহাবীকে আমির বানায় দিলেন, সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ বিন জুবায়ের। আমার রাসূল বললেন, আরে আব্দুল্লাহ বিন জুবায়ের, তুমি তাদের আমির, তোমার নেতৃত্বে পাহারাদারি চলবে। যুদ্ধ শুরু হয়ে গেল। কিছুক্ষণের ভিতরেই হক আর বাতিলের মোকাবেলা। সাহাবায়ে কেরাম ইমানদারেরা বীর বিক্রমের মতো বেঈমান কাফেরদের উপরে হামলা চালিয়ে দিলেন, ঝাঁপিয়ে পড়লেন। দুই দলে জিহাদ শুরু হয়ে গেল, রণাঙ্গনে মোকাবেলা আরম্ভ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বজ্র কঠোর কাফেরদের ব্যাপারে কিছুক্ষণের ভিতরেই সাহাবায়ে কেরাম তাদেরকে পরাজিত করে ফেললেন। এমন মার দিলেন, এমন খেলা হয়ে গেল,
বেঈমান কাফেররা মাঠ ছেড়ে পলায়ন করতে শুরু করলো। আমার ভাইরা অল্পক্ষণ যুদ্ধ হইল, বিজয়ের ঘোষণা চলে আসলো, মুসলমানেরা বিজয় লাভ করেছে। ঠিক সেই মুহূর্তে সাহাবায়ে কেরাম গনিমতের মাল অর্জন করার জন্য ব্যস্ত হয়ে গেলেন। মাঠের মধ্যে যারা ছিল, কে কার আগে গনিমতের মাল অর্জন করবে, কাফেররা যাইতে আছে ওই দিকটাই খবরটা, বিজয়ের খবরটা ওই যে মা পাহাড়ে চড়ে 50 জন তীরন্দাজ সাহাবী ছিল। আমার ভাইরা তাদের কান পর্যন্ত পৌঁছে গেল। আমার ভাইরা কান পর্যন্ত পৌঁছা মাত্রই এবার তারা মুহূর্তের ভিতরে স্থান ছেড়ে দিল। তারা চিন্তা করল মুসলমানদের যেহেতু বিজয় হয়ে গিয়েছে, আর এই জায়গায় থেকে কোনো লাভ নাই, অতএব আমরাও মাঠে ঢুকে পড়ি। আমার ভাইরা যেই মুহূর্তে মাঠে ঢুকে পড়েছে, মুহূর্তের ভিতরে যুদ্ধের মোড় ঘুরে গেল। অবস্থা এমন হয়েছে বেঈমান কাফেররা মার খেয়ে যাইতে আছে। তখন কাফেরদের ভিতরে একজন ছিলেন, তিনি মুসলমান হন নাই, বীরত্ববাদী পুরুষ ছিলেন, বীর যোদ্ধা ছিলেন। তার নাম ছিল হযরতে খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ এমন পুরুষ ছিল, খিয়ারুকুম ফিল জাহিলিয়া ওয়া খিয়ারুকুম ফিল ইসলাম। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে বীরত্ববাদী পুরুষ ছিলেন, আর ইসলাম ধর্ম গ্রহণের পরে তার বীরত্বটা আরো বেশি প্রকাশে দিয়েছে। খেয়াল করেন, এবার যুদ্ধের মূল ঘুরে গেল। প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয়, মুসলমানেরা গনিমতের মাল নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। আর যাদেরকে রাসূল রোমা পাহাড়ে চূড়ায় দাঁড় করায় রাখছিলেন, এরা কিন্তু স্থান ছেড়ে দিছে। এই দিক দিয়ে কাফেররা যাইতে আছে। হযরত খালিদ বিন ওয়ালিদ সহ তার সাথে কিছু সঙ্গী সাথী ছিল, এরা ছিল ইসলামের কঠোর এবং চরম পর্যায়ের দুশমন। ওরা যখন রাস্তায় গেছে, যাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদকে ফুসলাতে শুরু করছে, বলতেছে, ও খালিদ বিন ওয়ালিদ, মুসলমানদের হাতে তুমি বুঝি মার খাইবা? আমরা যেমন তেমন, এটা ভিন্ন কথা, কিন্তু তুমি মার খাইবা এটা ওই তারা না। হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি ক্ষুব্ধ হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। তাই তিনি বললেন, সত্যি কথা তাই বুঝি, তাহলে কি তোমরা আবার আমার সঙ্গে যাবা নাকি? সাথে সাথে একদল ইসলাম বৃদ্ধির শক্তি প্রস্তুত হয়ে গেল, বললো চলো আবার আমরা হামলা চালাবো। আমার পানের ভাইরা, হযরত খালিদ বিন ওয়ালিদ সাথে সাথে বীরত্ববাদী পুরুষ, গায়ের মধ্যে রক্ত গরম ছিল, তিনি বললেন ঠিক আছে। তখনও তিনি ইসলামের প্রতি ভালোবাসা তার অন্তরে ঢুকে নেই, ঈমানের প্রতি তার ভালোবাসা ঢুকে নেই। হযরত খালিদ বিন ওয়ালিদ পুনরায় তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আবার সেই উহুদের ময়দানের দিকে রওনা করলেন। ঢুকবেন কোন দিকে? যে দিক দিয়ে নবীজি 50 জন তীরন্দাজ সাহাবীকে দাঁড় করিয়েছিলেন, তারা কিন্তু রাস্তা ছেড়ে দিয়েছে। ওই পথের কাছে এসে দেখে গলিটা একদম ক্লিয়ার, ফাঁকা হয়ে গেছে। তাই তিনি বললেন সুযোগ হয়ে গেল, জিহাদের ময়দানে ঢুকে পড়ছে। উহুদের ময়দানে ঢুইকা অবস্থা এমন হয়েছে, মনে হয় যেন ময়দানে অতর্কিতভাবে এমন একটা হামলা চলছে, কে কাকে মারতেছে এটা পর্যন্ত বলার সুযোগ নেই। মুসলমান মুসলমানকে মারতেছে, এরপরও টের পাচ্ছে না। কিরে, কিছুক্ষণ আগে মুসলমানেরা বিজয়ের আনন্দে আত্মহারা, আর মুহূর্তের ভিতরে আবার বুঝি জিহাদের ময়দানে ওইভাবে মোকাবেলা চলতেছে, কিন্তু কেউ তো কিছু টের পাচ্ছে না। হঠাৎ করেই ওই সূত্র বাহিনী খালিদ বিন ওয়ালিদকে ফুসলাতে শুরু করলো। বলতে দিচ্ছে, খালিদ বিন ওয়ালিদ, মুসলমানকে এইভাবে মেয়েরা শেষ করা যাবে না, কারণ মুসলমান সাহাবায়ে কেরাম এরা ঈমানের জন্য সব ছাড়বে, ঈমান ছাড়বে না। অতএব সাহাবী মেয়েরা লাভ নেই, আসল জায়গায় হাত দাও, মুসলমানের নবীকে দুনিয়া থেকে বিদায় করে দাও। যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে যায়, তাহলে আমাদের মিশন বাস্তবায়ন হয়ে যাবে। তাই বুঝি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলা মাত্রই মুহূর্তের ভিতরে আমার নবীকে তালাশ করতে শুরু করলেন। শত্রু বাহিনী এবং খালিদ বিন ওয়ালিদ পুনরায় আমার নবীকে তারা টার্গেট করে যুদ্ধের ময়দানে তালাশ করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোথাও পাওয়া যায় কিনা। হঠাৎ করে দেখে বিশ্ব নবীজি এক জায়গায় দাঁড়িয়ে আছেন। নবীজি যে জায়গায় দাঁড়ানো, চতুর্দিকে ডানে বামে সাহাবীদের একটা জটলা, একটা কাফেলা চতুর্দিকে ঘেরাও করে রেখেছে। আমার পরের ভাইরা, যেই মুহূর্তে সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছে এবার মনে হয় শত্রু বাহিনী বিশ্ব নবীজির গায়ে হাত তুলে ফেলবে, আক্রমণ করে ফেলবে, তখন সাহাবায়ে কেরাম আল্লাহ যে বলেছেন আসুদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, সাহাবায়ে কেরাম বলিষ্ঠ কণ্ঠে নারে তাকবীরের স্লোগান দিয়ে জানিয়ে দিলেন, আরে কাফেরের দলেরা, আমরা বিলালের চাচিরা 10 জন আমরা এখনো বিশ্ব নবীজির চতুর্দিকে দাঁড়িয়ে আছি। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে আমরা দাঁড়িয়ে আছি, যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকবে তাদের মতো কমান্ডারদের আঘাত করতে দেবে না। 10 জন সাহাবী সাথে প্রস্তুত। আজকে কই ইসলাম, কই আশিকের চুরির দলেরা,
রবিউল আউয়াল মাস আসলে পরে জিলাপিলে তো কুমাই করো, কথা কয় না, কথা কয় না, জিলাপিলে কুমাই করো। একটা জিলাপি কম হইলে কি মাই আচ্ছা মতো মাই করে। কিন্তু রাসূলের বিরুদ্ধে যদি কিচ্ছু বলা হয় তখন তো তোমাদেরকে পাওয়া যায় না, তখন তোমরা দায়িত্ব দিয়ে দাও আলেমদের উপরে, আর আলেমরা তখন নবীর পক্ষে কথা বলতে গিয়ে এই দেশের শত্রু হয়ে যায়। আল্লামা মামুনুল হক সাহেবের কি দোষ? একটা দোষ নেই। মামুনুল হক সাহেবের একটাই দোষ, সেটা হলো তিনি হক কথা বলেন। তিনি বারবার বলিষ্ঠ কণ্ঠে বলেছেন, আমার বিরুদ্ধে যতগুলো অভিযোগ আনা হয়েছে সবগুলি মিথ্যে, আমি আদালতের মাধ্যমে মোকাবেলা করতে চাই। কারণ তিনি তো এই দেশে বাইশে আসে নাই, তার একটা সুনির্দিষ্ট ইতিহাস আছে। আল্লামা মামুনুল হকের একটা ব্যাকগ্রাউন্ড আছে। কি মনে করেছেন, কি মনে করেছেন আল্লামা মামুনুল হক এমন পরিবারের সন্তান যেই পরিবারে 100 জন হাফেজ আছে। আপনারা একটা ভিডিও দেখেছেন, ভিডিওটা ভাইরাল হয়েছে। তিনি বলেছেন রমজান মাসে আমার ঘরের প্রতিটা কামরায় 2টা 4টা 5টা করে কোরআনের খতম হয়। আরে মিয়া, যেই লোকটার জবান দিয়ে 24 ঘন্টা বুখারী শরীফের হাদিস বের হয়, ওই লোক ওই জবান দিয়ে কখনো রাষ্ট্র বিরোধী কোনো কথা বলতে পারে না। কিন্তু দুঃখজনক হলে সত্য, উচিত কথায় মাও হিসাব বেজার হয়। স্বার্থের উপরে আঘাত করলে আমরা মোল্লাকেও আঘাত করতে ভয় পাই না। আমরাও ক্লিয়ার ভাষায় বলে দিতে চাই, আমরা বলতে চাই এদেশে 16 কোটি মুসলমান ইমানের পক্ষে, হক্কানি আলেমদের পক্ষে জীবন দেবে। আমার বোনের ভাইরা, আশিক রাসূল কাহাকে বলে? সাহাবীরা বলে, কিরে নবীর মারি লিবি? আমরা এখনো দুনিয়াতে বাইচে আছি, এই অবস্থা আমার নবীর মারি লিবি? এত সোজা না, এটা মামর মারির কলা খাওয়া না। বেড হলে হাত দিসলে না গেলে কিছু কথা ফ্যান্ডেলে, কিছু কথা অ্যাঙ্গেলে। শেষ করলিতাম, শেষ করে ফেলবো, বাজে করা। 12টার ভিতরে ইনশাল্লাহ শেষ হবে। না মোদামি সব বলছে 12টা, আপনারা সবাই পেলে কামাইতো না, টাইম ওভার করা যাবে না। কারণ আমরা শান্তিপ্রিয় জাতি, শৃঙ্খলার জাতি, বুঝতে না? খেয়াল করেন, এই খেয়াল করেন, খালি চলবে চলবে কোন লাগতো না, জোর চাইলে এমনি চলবো, আর নাইলে চলছেই না। কথা কান্না গেলে অসুবিধা হইতেছে? অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা। কথা বোঝেন নাই? যত তাড়াতাড়ি ছাড়বো আমার কাম শেষ। আসুন, আমার পনের বাইরে যেই কথা বলছিলাম, 10 জন সাহাবীর একটা জামাত রসুলের চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। সুবহানাল্লাহ কোন আমার মা শুধু ঘেরাও করেছি তা নয়, সাহাবায়ে কেরাম বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি ভয় পাওয়ার কিছু নাই, ফেদাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনার জন্য আমাদের জান কুরবান হোক। নবী গো, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে দাঁড়ায় আছি, আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় কোনো একটা কাফের আপনার গায়ে ফুলের টাচ করতে পারবে না। এই কথা বলা মাত্রই কাফেররা বুঝে লিছে মুহাম্মদের গায়ে আঘাত করা যেত না। যদি আঘাত করতে হয় মুহাম্মদের সাহাবীরা থাকতে না, এরারে মাইয়া এরপরে আঘাত করা লাগবে। মিয়া হুজুর হইলে ফিফরার মতো, ফিফরা চিনেন? কথা কানা ফিফরা যেদিকে যায় এক দল হয়ে যায়, একটার পিছিয়ে আর একটা যায়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা পিঁপড়ার নামে সূরার নামকরণ করছে, সূরাতুন নামাল। নামাল মানে হলো পিপিলিকা। পিপিলিকার নামে আল্লাহ কোরআন শরীফের মধ্যে কেন সূরার নামকরণ করছে?
কারণ পিঁপড়া থেকে মানব জাতির শিক্ষা আছে। পিঁপড়া থেকে শিক্ষাটা কি? এটা একটু কয়ালাই নাকি? কয়ালাই দাম খেয়াল করেন, পিঁপড়া থেকে মানব জাতির শিক্ষাটা কি? একজন পয়গম্বরের নাম আপনারা শুনছেন, এই পয়গম্বরের নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি শুধু পয়গম্বর তা না, বাদশাহ। এই পৃথিবীতে দুইজন নবী দিনে দাওয়াত দিতে গিয়ে মাইর খাইছে না। কয়জন? কথা কয় না। এই দুইজন ছাড়া যত নবী দুনিয়াতে এসেছে সবাই মাইর খাইছে। নাম্বার 1 আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামরে মারবো কেডা? তিনি তো পৃথিবীর প্রথম পুরুষ। কথা কয় না কেন লাগে? সবার বাবা না। আর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেও কেউ মারতে পারে নাই, কারণ তিনি একদিকে বাদশাহ আর একদিকে নবী। তাহলে অন্যান্য নবীদেরকে বাদশাহ প্রতিবাদ করছে, কিন্তু তারাকে প্রতিবাদ করবো, তুমি তো বাদশাহ আবার নবীও। আর বাদশাহ কি এমন বাদশাহ নেই? আরে তোমার কথায় তো মানুষই চলে না। কথা কেন না কেন লাগে? কেন বলরে না? আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর যার কথায় মানব চলে, দানব চলে, জিন চলে, মানুষ চলে, এমনকি আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রাণী চলে, এমনকি পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন এবং তিনি জবাব দিতেন। সুবহানাল্লাহ। সংক্ষেপ করে বলি, মূল কথাটা কিন্তু আছে। মূল কথাটা আছে যে মুসলমান ফিফরার মতো, এটা বুঝাইতে গিয়ে কইছি সাহাবায়ে কেরাম যেরকম ভাবে কাফেরদের ব্যাপারে কঠোর, মুসলমানও কিন্তু ওই রকম। এখনো সাহাবীদের উত্তরসূরিরা আছে। খেয়াল করেন, সুলাইমান আলাইহিস সালাম তার 3 প্রকারের বাহিনী, মানুষ, জিন আর ফাঁকি। তার রাজকীয় দরবারে অনেক বাহিনী ছিল। সুলাইমান পয়গম্বরের এই 3টা বাহিনী ছিল উল্লেখযোগ্য। তো তিনি যখন কোথাও যাইতেন এই 3 বাহিনীর তার সঙ্গে থাকতো। আমি তো এটা তাফসীর করতেছি না, শুধু একটু টাচ দিচ্ছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একদিন বের হয়েছেন তার রাজকীয় দরবার থেকে। আল্লাহ পাক তাকে আন্তর্জাতিক একটা বিমান দিয়েছিল, তাখতে সুলাইমানি। এই সুলাইমান আলাইহিস সালাম যখন কোথাও যাইতেন, এটা লিফটের মতো, অটোমেটিক্যালি তিনি যদি উপরে যাইতেন এটা উপরে যেত না, নিচে নামতেন নিচে নেমে আসতো। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক তার বাতাসকেও তার অনুকূলে করে দিয়েছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রাজকীয় দরবার থেকে 3 প্রকারের বাহিনী নিয়ে একদিন বের হইছেন। বের হইয়া কোরআন শরীফ আসছে হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিল নামাল, যাইতে যাইতে গিয়ে তিনি এমন এক এলাকায় গেলেন যে এলাকা খালি ফিফরার এলাকা, এখানে কোনো মানুষ নাই। তাহলে বোঝা গেল ফিফরারও আমার একটা রাষ্ট্র আছে। সুবহানাল্লাহ। বাইরে গিয়ে করুন। কিছু মানুষ মনে মনে ভাবতেছে যে এইবার সুবহানাল্লাহ কইতেন না, গর্ডেলে জমগানে আগের বছরে কম নেই। এরকম কিছু লোক আছে, স্টক রাখে, স্টক। বুঝেন নাই? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আজীব কারবার, এমন এক এলাকায় গেলেন যে এলাকা পিঁপড়া প্রত্যাশিত এলাকা, পিঁপড়ার জনপদ। সুবহানাল্লাহ। গিয়া দেখেন এই পিঁপড়ার নেত্রী হইল একটা মহিলা পিঁপড়া। এবার তো সুবহানাল্লাহ করবেন নাকি? পিঁপড়ার নেত্রী মহিলা পিঁপড়া, তাহলে তো আমরা একটা দলিল পাইছি মহিলার নেতৃত্ব জায়েজ, কোনো সমস্যা নাই। কথা কন না কেন? যাক, এই ফতোয়া যাইতেছি না। উনি খালি মূল কথা যত বুঝেন লাগে, এত না বুঝালে তো বুঝবেন না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আরে মহিলা পিঁপড়া বুঝি নেতৃত্ব দেয়। আচ্ছা যাক, তো এবার তিনি দেখতেছেন মহিলা পিঁপড়া হলো তাদের নেত্রী, পিঁপড়া রানী। মহিলা পিঁপড়ারা তার জাতিকে উদ্দেশ্য করে একটা ভাষণ দেয়। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী লয়ে যখন যাইতেছে, তখন ফিফরা এই এলাকায় ঢোকার আগেই সিগন্যাল দেয়, কালাত নামলাতু ইয়া আইয়ুহান নামল উদখুলু মাসাকিনাকুম। পয়গম্বর সুলাইমান দেখেন ওই নেত্রী পিঁপড়ার, মহিলা নেত্রী যারা ছিল, মহিলা পিঁপড়ারা তার জাতিকে মানে ফিফরাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, হে
পিঁপড়ারা উদখুলু মাসাকিনাকুম, তোমরা প্রত্যেকেই তোমাদের গর্তে প্রবেশ করো, নিজ স্থানে ঢুকে পড়ো। এর কারণ কি? পয়গম্বর সুলাইমান ইসলাম আসতেছে তার বাহিনী নিয়ে, তারা টেরও পাবে না তোমাদেরকে পায়ের ধুলিতে আঘাত করে ধ্বংস করে দেবে। পয়গম্বর সুলাইমান ইসলাম আশ্চর্য হয়ে গেলেন, আরে পিঁপড়া বুঝি তার জাতির প্রতি এত দরদ, এই জন্যে পিঁপড়া যে কথা কয় তিনি তো তা বুঝেন। এই ভাষণ শুনে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ফাতাবাসসামা দাহিকা, একটা মুচকি হাসি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসিটাকে এত পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসিটাকে কোট করে পিঁপড়ার সেই ঘটনা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য কোরআন শরীফে কোট করে তুলে ধরলেন। আল্লাহ বুঝাই দিলেন যে পিঁপড়ার ভিতরে ভালোবাসা আছে, একটা ভদ্রতা আছে, আর মুসলমান আজকে তোমাদের ভিতরে একটা ভদ্রতা নাই। আমি তো মনে করি গোটা পৃথিবীতে আজকে প্রায় 200 কোটি মুসলমান আছে। গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান যদি এক হয়ে একটা বার 400 কোটি হাত উঠে আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারে, তে নাস্তিক গুলি পাগলের রাস্তা খুঁজে পাবে না। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। খ্রিস্টান মুসলিম এক হও, আলেম সমাজ এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তারপরে সব এগিয়ে চলেন, আমরা আছি তোমার সাথে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে এক হওয়ার দরকার আছে কিনা নাই? আমরা যদি এক হয়ে যাই, এদেশে ইসলাম বিদ্বেষী শক্তিগুলি আমার রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস পাবে না, ঠিক কিনা? ওই আসল মূল কথায় যাই, সাহাবায়ে কেরাম কয় এত সোজা নবীরে মারি লিবা, মনে নাই? সুবহানাল্লাহ একবার কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 10 জন সাহাবী মুহূর্তের ভিতরে আমার রাসূলের চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। সাহাবীরা দেখে বলে, ওরে কাফেরের দলেরা, আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকবে দিনের নবীর গায়ে আঘাত করতে পারবে না। এই কথা বলা মাত্রই বেঈমান কাফেররা ডেকে বলে, তাই বুঝি, তাহলে তোমরা প্রস্তুত হও। 10 জন সাহাবী সাথে সাথে জিহাদের জন্য, শহীদের জন্য প্রস্তুত হয়ে গেলেন। সর্বপ্রথম যিনি প্রস্তুত হলেন তার নাম ছিল, ইসলামের ইতিহাসে আজও তার নামটা স্বর্ণ অক্ষরে লেখা আছে। ওই সাহাবীর নাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা হাত উঠাইয়া কাফেরদেরকে ডেকে বলে, ওরে কাফেরের দলেরা, আল্লাহর কসম, ফাদাকা ইয়া রাসূলুল্লাহ, নবীর জন্য আমার জান কুরবান হোক, আমার মাল কুরবান হোক, আমার মা বাবা কুরবান হোক, আমার গায়ে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে আমি মোকাবেলা করে আমি শহীদ হব। আমার ভাইদের কাছে আমার দিলাম নবীর ইজ্জত, ওরা আমার নবীর ইজ্জত হেফাজত করবে। যে মুহূর্তে এই কথা বলেছে, দুষ্ট কাফেররা মুহূর্তের ভিতরে তৈরি হয়ে গেল। চতুর্দিক থেকে তীর আর গণক ছুটতে শুরু করে দিল। বৃষ্টি নেই, হযরত তালহার গায়ে তীর আর বল্লম দেখতে শুরু হয়ে গেল। অবস্থা এমন হয়েছে, শরীরের এমন কোনো জায়গা নেই, এমন কোনো অঙ্গ নেই যেখানের ভিতরে তীর আর বল্লম দেখে নেই। হযরত তালহার চেহারাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, মনে হয় যেন চাউলের চালনির মতো হয়ে গেছে। এমনিতেই হযরত তালহা সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা প্রস্তুত গ্রহণ করো, আমি আমার নাকের ভিতরে জান্নাতুল সুগন্ধ পাচ্ছি, মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না, আমি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেব। তবে তোমাদের কাছে আমানত রেখে গেলাম, আমার নবীকে যেন কেউ আঘাত করতে না পারে। সাথে সাথে 9 জন সাহাবী প্রস্তুত হয়ে গেলেন। হযরত তালহা শহীদ হয়ে গেলেন, এক আরো 7 জন সাহাবী শহীদ হয়ে গেল। এবার শত্রু বাহিনীরা থেকে শুধুমাত্র 2 জন আছে, মনে করেছে এইবার মনে হয় নবীর গায়ে আঘাত করবে, কিন্তু না, নবীর সাহাবীরা বাতিলের মোকাবেলায় কতটা দেখতে। হযরত কাতাদা আর আবু দুজানা একজন নবীর সামনে আরেকজন নবীর পিছনে দাঁড়ায় বলে, ওরে কাফেরের দলেরা শোনো, আল্লাহর কসম করে বলি, আমরা 2 জন সাহাবী এখন দুনিয়াতে বেঁচে আছি। খোদার কসম, যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকবে তোমরা আমার নবীর গায়ে আঘাত করার সাহস পাবে না। হযরত কাতাদা প্রস্তুত হয়ে গেলেন। কাফেররা কও, কাতাদা তুমি প্রস্তুত? তাহলে শুরু হয় মোকাবেলা। এই মুহূর্তে চতুর্দিকে বৃষ্টির নেই, অনবরত তীর ছুটতে শুরু হয়ে গেল। তীর আর বল্লম ওরা ছুটতে শুরু করলো। একটা পর্যায়ে বিষাক্ত 2টা তীর এসে হযরত কাতাদার 2টা চোখের ভিতরে ঢুকে গেল। ঢোকা মাত্র
মাত্রই বিষাক্ত তীরের প্রভাবে হযরত কাতাদার দুইটা চোখ মুহূর্তের ভিতরে শহীদ হয়ে জমিনের ভিতরে পড়ে গেল। আমার রাসূল তখন ডেকে ডেকে বলতেছেন, কাতাদা তুমি বুঝি আমাকে এত ভালোবাসো? আরে কাতাদা তুমি বুঝি আমাকে এত মহব্বত করো, এত ভালোবাসো? বিশ্বনবীজি রামায়াতে এসেছে, তখন আমার রাসূল বলতেছেন, কাতাদা দাও দাও তোমার দুইটা চোখ আমি বিশ্বনবীজির মোবারক হাতে উঠায়া দাও। হযরত কাতাদা বলেন, রাসূল যখন এই কথা বলেছে সাথে সাথে আমি দুইটা চোখ বিশ্বনবীজির মোবারক হাতে উঠায়া বললাম, দিনের নবীজি ওই দুইটা চোখ হাতে নিয়ে হযরত কাতাদার চোখের ভিতরে তার জিহ্বা মোবারক থেকে কেটে মোবারক লেপন করে দিলেন। লেপন করে দিয়া হযরত কাতাদার চোখের স্থানে দুইটা চোখ লাগিয়ে দিলেন। হযরত কাতাদা বলেন, আল্লাহ কসম করে বলি, নবীজি যখন আমার চোখের স্থানে চোখটা লাগিয়ে দিয়েছে আমি তাকিয়ে দেখতেছি, মনে হয় যেন চোখের পাওয়ার আগের চাইতে কত গুণ বেড়ে গেছে। কিন্তু কিছু মানুষ তো ইসলামের জন্য জীবন দিতে হবে, কিছু মানুষ তো ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত দিতে হবে। সাহাবায়ে কেরাম ছিল সেই বৃক্ষ, ঠিক কি না? শুনে বলো ঠিক না বেটা? সাহাবায়ে কেরাম ছিল সেই বৃক্ষ, ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত ঢেলে ইসলামটাকে তারা তাজা করেছে। আর আমরা ইসলাম পেয়েছি মামুর বাড়ির হালুয়ার মতো। সুদের বিরুদ্ধে বললে ইসলামে নাই, মুসলিম বিরুদ্ধে বললে ইসলাম মানি না, আলেম ওলামা হক কথা বললে ইসলাম মানি না। তোমার মতো কোরআনগারের ইসলাম মানা নিয়ে কোনো ঠিকা নাই, ঠিক কিনা বলো? তুমি ইসলাম মানলেই কি না মানলেই কি, ইসলাম তোমার জন্য ঠিকানা। বেড়া একটা কুকুর তার মালিকের আনুগত্যতা স্বীকার করে, কুকুরের কি খাওয়ায়? আমরা মমিন সীমাঞ্চলে কুকুরকে মনে হয় বড় বড় মুরগির রান দেয়, যে কুকুর তোমার জন্য মুরগির বড় বড় রান আনছি। বড় বড় মুরগির রান দেয় নাকি? রান দেয়? এ কাকু কাকু দাও, কষ্ট হইতেছে, বুঝছি কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। আমারও হিট আইছে, এমন হিট আইছে দেখেন না, খালি গামতাছি। কিন্তু গামলেও তো সমস্যা, কারণ যত বেশি ঘামবো গলা বসবে, এদিকেও খেয়াল করা লাগে। প্রতিদিন কথা বলাটা কিন্তু মারাত্মক কষ্টকর। আমার মনে ধারণা, তবে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে, আল্লাহ যেন এই কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে। কয়জনে দমাবা, কয়জনে বাধা দিবা? এদেশে এখন আলেম ঘরে ঘরে, কিছু লোক কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমি বলি না, মোল্লার দৌড় ওই আসল জায়গা পর্যন্ত। কথা বল না, মোল্লার দৌড় আসল জায়গা পর্যন্ত। হ্যাঁ, এই দেশে মাইরে মোল্লা শেষ করুন দিত না, মৌলবি আমরা রকম মৌলবি। আচ্ছা মৌলবাদী, মৌলবি কইলে তো এক কথা, মৌলবাদী হয়। মৌলবাদী যদি সন্ত্রাস বোঝায় তাহলে আমাদের কোনো আপত্তি নাই। যদি মৌলবাদী বলতে আলেম সমাজ বোঝা, তাহলে ক্লিয়ার ভাষায় বলে দিতে চাই এই দেশটা আলেমের দেশ। কথা বলতে হবে, শাহাদত আঙ্গুল উঠায় বলতে হবে, কথা ঠিক না ঠিক? এই দেশটা বলি আউলিয়ার দেশ। এদেশে যদি কেউ আলেমের দিকে হাত অগ্রসর করে ওর হাত কেটে দিলে হবে, হাত কেটে আমার বড় ভাইরা, এই জন্য বলছিলাম দুইজন সাহাবী হযরত কাতাদা আর আবু দুজানা, দুষ্ট কাফেররা কাতাদাকেও এবার দুনিয়াতে থাকতে দিল না। একটা পর্যায়ে আঘাত করে তাকেও শহীদ করে ফেলেছে। বলুন তো দেখি এবার সাহাবী কয়জন? সবাই বলতে হবে একজন সাহাবী। ওই সাহাবীর নাম ছিল হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা। আমার বাবা এবার খেয়াল লাগান, হযরতে আবু দুজানা জিহাদের ময়দানে নবীর সামনে এবার কেউ নেই, ডানেও নেই, বামেও নেই, সামনেও নেই, পিছনে নাই। হযরত আবু দুজানা তখন চতুর্দিকে খালি দৌড়াদৌড়ি করে হামাগুড়ি দিয়া কখনো সামনে যায়, শত্রু বাহিনী যখন সামনের দিক থেকে আক্রমণ করে হযরত আবু দুজানা পাগলের মতো সামনে যায়।
আবার পিছন দিক থেকে যখন আক্রমণ করে অথচ আবু দুজানা পিছন দিকে যায়, আবার যখন ডান দিক থেকে আক্রমণ করে অথচ আবু দুজানা ডান দিকে যায়, আবার যখন বাম দিক থেকে আক্রমণ করে অথচ আবু দুজানা বাম দিকে যায়। মনে হয় যেন হযরত আবু দুজানা পাগলের মতো হয়ে গিয়েছে। হযরত আবু দুজানা ডেকে ডেকে বলে, কাফেররা রে, কেমনে তোরা আমার নবীকে মারবি? আমি দুনিয়াতে বেঁচে আছি, আমি বেঁচে থাকা অবস্থায় তোরা নবীকে মারতে পারবি না। যে নবীর গায়ে যে নবী আল্লাহর দুষ্ট, তামাম কুল কায়নাত যেই নবীর কারণে আল্লাহ সৃষ্টি করলো, ওই নবীকে কেমনে মারবি? অথচ আবু দুজানাও একটা করে যায় মোকাবেলা করে করে শত্রু বাহিনী অথচ আবু দুজানাকেও জান্নাতে পাঠিয়ে দিল। তার মানে তিনি শহীদ হয়ে গেলেন। আমার নবী একা একা যখন হয়ে গেছে, নিষ্ঠুর পাষাণ ওই দুষ্ট কাফের গুলি ডেকে ডেকে বলে, খালেদ মারো নবীকে জনমের মতো মারো। এই তো সুযোগ যায়, এই তো সুযোগ যায়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একা হয়ে গেছে, মুহাম্মদকে বিদায় করে গেল। এই কথা বলা মাত্রই দুষ্ট বাহিনী কাফেরদের ভিতর থেকে ওই শত্রু দুষ্ট বাহিনী বিশাল বড় একটা পাথর উঠল। পাথরটা উঠাইয়া আমার বাইরে বিশ্বনবীজির মাথা বরাবর পাথরটা ছুঁড়ে মারল। এমন জোরে পাথরটা মারছে, বুখারী বর্ণনা আসছে আমার নবীজির মাথায় ছিল লোহার টুপি, লোহার টুপিটা ফেটে দুই টুকরা হয়ে গেছে। একটা অংশ আমার রাসূলের কপাল মোবারকে বিদ্ধ হয়ে গেছে। এমনিতেই সুযোগ পাইয়া আরেকটা কাফের পুনরায় একটা পাথর উঠল। পাথরটা উঠাইয়া যিনি নবীর মাথা বরাবর মেরে দিল। পাথরটা গড়ে পড়ে পড়ে বিশ্ব নবীজির চেহারায় লোহার অংশ ঢুকে গেল। আবার আরেকটা কাফের বিশাল বড় একটা পাথর উঠিয়া পুনরায় পাথরটা যখন তৃতীয়বারের মতো বিশ্ব নবীজির মাথায় মেরে দিলা, পাথরটা গড়ে ধরে ধরে আমার রাসূলের চারটা দান দান শহীদ হয়ে গেল। আমার নবীজি হাওমাও করে কান্নায় ভেঙে পড়লেন, রাসূল বেহুশ হয়ে গেলেন। নবীজির হুঁশ নাই, একটা গর্তের ভিতরে আমার রাসূল পড়ে গেল। এমনিতেই বুখারীর বর্ণনা হলো দুইটা, একটা বর্ণনা হলো শয়তান মুনাফিকের সুরত ধারণ করে উহুদের ময়দানে ঘোষণা করে দিয়েছে, প্রতিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান বলে, ও নবীর সাহাবীরা শোনা, আর কার সঙ্গে মোকাবেলা করবা? যিনি নবী তো শহীদ হয়ে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই কথা বলা মাত্রই সাহাবীরা যেন পাগল হয়ে গেছে। হযরত আলী জিহাদের ময়দানে পাগলের মতো দৌড়ায় আর শটপট করে হযরত ওমর নাঙ্গা তলোয়ারটা হাতে উঠাইয়া ঘোষণা দিয়েছে, অনেক কাফেরের দলেরা যদি কইবি কেউ নবী নাই, আল্লাহর কসম আমার তরবারির নিচে তোর গর্দানটা চলে যাবে। পুরো উহুদের চিত্র যেন পাগলের দৃশ্য হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু বকরের মতো নরম সাহাবী, যার ব্যাপারে আমার রাসূল বলেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। হযরত ওমর নরম দিলওয়ালা সাহাবী, হযরত আবু বকর নরম দিলওয়ালা সাহাবী, তিনিও কিন্তু আর নিজেকে স্থির রাখতে পারতেছেন না। কে কাকে সম্বোধন দিবে? নবী নাই, নবী নাই। অবস্থা এমন হয়েছে মদিনার মহিলারা পর্যন্ত কান্নায় ভেঙে পড়েছে। এক মহিলা তো উহুদের ময়দানে দিকে নবী নাই, শহীদ হয়ে গেছে, এই খবর শুনে না দৌড়ায় এক সাহাবীর সঙ্গে সাক্ষাৎ। মা গো কোথায় যান? উহুদের ময়দানে যাও। মা যান না, উহুদের ময়দানে আপনার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা কোনো কথা বলে না, আরো সামনের দিকে আগায়। ও মা কোথায় যান? উহুদের ময়দানে যাও। যান না গো মা, উহুদের ময়দানে আপনার যে ছেলে 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 শহীদ হয়ে গেছে। মহিলা কোনো কথা বলে না, আরো সামনের দিকে আগায়। মা কোথায় যান? উহুদের ময়দানে যাই। উহুদের ময়দানে আপনার যে ভাই ছেলে ভাই শহীদ হয়ে গেছে। মহিলা কোনো কথা বলে না, আরো সামনের দিকে আগায়। আমার বাইরে এমনি অবস্থায় দেখা যায় আরেক সাহাবীর সঙ্গে সাক্ষাৎ। মা কোথায় যান? উহুদের ময়দানে যাই। যান না, উহুদের ময়দানে আপনার আত্মীয় স্বজন যারা ছিল সবাই তো শহীদ হয়ে গিয়েছে। এমনিতেই মহিলা আওয়াজ দিয়ে বলে, ওরে সাহাবীরা, উহুদের ময়দানে আমার স্বামী বেঁচে আছে কিনা আমি জানতে চাই না, আমার ছেলে
বেঁচে আছে কিনা আমি জানতে চাই না, আমার ভাই বেঁচে আছে কিনা জানতে চাই না, পাড়া প্রতিবেশী বেঁচে আছে কিনা জানতে চাই না। আল্লাহর কসম আমার দিলে একমাত্র নবীর মোহাম্মদ, বলো না আমার নবী দুনিয়াতে বেঁচে আছে কিনা। ওরে সাহাবীরা আল্লাহর কসম করে বলি, যদি কেউ বলো আমার নবী দুনিয়াতে বেঁচে আছে, আমি মহিলা একটা বার যদি আমার নবীকে দেখতে পারি, স্বামী হারাইয়া ছেলে হারাইয়া তেমন পৃথিবী হারাইয়া আমার অন্তরের ভিতরে যত ব্যথা আছে খবর কসম মুহূর্তের ভিতরে সব ব্যথা অন্তরে থেকে চলে যাবে। ভাইয়া আমার চিন্তা করে দেখে না, আশিকে রাসূল কারে বলা হয়? মরে যাবে কিন্তু বেঈমান কাফেরদের সামনে মাথা নত করবে না, ঠিক কিনা? আর সেরে বলুন। হযরত আলী আবার খালি দৌড়ায় আর দৌড়ায় নবীকে তালাশ করে। হযরত আলী বলেন হঠাৎ করে তাকায় দেখি উহুদের ময়দানে আমার নবীর নূরানী চেহারাটা দেখা যায়। হযরত আলী দৌড়ায় গেছে, কাছে গিয়ে দেখে আমার নবী একটু মুখ নড়াচড়া করে, আমার নবীর হুঁশ ফিরে আসছে। হযরত আলী তখন কান্না ভেঙে পড়ে আর ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি এই জমিনগুলোর অবস্থা কেমন হতে পারে যারা তার পয়গম্বরকে রক্তাক্ত করে ফেলেছে। এমনিতেই আমার রাসূল ইশারা দিয়ে বলে আলী তোর কানটা আমার মুখ মোবারকের কাছে আন। হযরত আলী কানটা কাছে নিলেন, যিনি নবী কানটা কাছে নেওয়ার পরে আলীকে ডেকে বলে আলী রে আমার উম্মতকে বুঝতে দিস না, এই উম্মত ধ্বংস হয়ে যাবে। আরে আলী যেহেতু আমি নবী রক্তাক্ত হয়ে গিয়েছি, আল্লাহর কসম বিনিময়ে মহান আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করবে। ভাই আমার হযরত আলী বলেন রাসূল দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নেই। আমার রাসূল আলীকে ইশারা দিয়ে বলেন আলী তুমি আমাকে একটু ধার করো। হযরত আলী বলে এবার আল্লাহর নবীকে একটু ভার করে দাঁড় করানোর চেষ্টা করতেছি। নবীজি মাথা উঠাইছে, সাহাবায়ে কেরাম পাগলের মতো দৌড়ায়। সাহাবীরা এসে বলে আল্লাহ তোমার নবীকে বুঝি পেয়ে গেছি, ওগো আল্লাহ আর কিছু দরকার নাই, তোমার নবীকে পেয়েছি আমরা সন্তুষ্ট হয়ে গেছি। হযরত আবু বকরের মতো সাহাবী আমার নবীর সামনে এসে দুইটা নয়নে নজর নয়নে চোখের পানি গুলি ছেড়ে দিয়ে হাওমাও করে কান্না করে। হযরত ওমরের মতো সাহাবী, যে সাহাবীর কোয়ালিটি আমার রাসূল বলেছেন ওয়াসাদুহুম ফি আমরিল্লাহ উমর, হযরত ওমর সঙ্গে দিলওয়ালা শক্ত দিলওয়ালা সাহাবী। হযরত ওমর এসে দেখি আমার নবীর মাথায় লোহার অংশ ঢুকে গিয়েছে, চেহারায় লোহার অংশ ঢুকে গিয়েছে, দিনের নবীর চারটা দাঁত নাই, রক্ত পড়ে গো। ওমর আর আবু বকর আওয়াজ দেয়া যেইভাবে রক্ত পড়তেছে মনে হয় আমার নবীকে দুনিয়াতে বাঁচানো যাবে না। যদি রক্ত শূন্য হয়ে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আমরা সাহাবীরা পৃথিবীতে থেকে কি করব? এমনিতে আবু বকর দ্বারা এইভাবে যখন কান্না করে তাফসীরে বর্ণনা ভিতরে আসছে, পিছন দিক থেকে একজন সাহাবী আওয়াজ দেয়া বলতেছে আবু বকর টেনশনের কিছু নেই রে আবু বকর, একটু দূরে যা দাঁড়াও, মহান আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আমি চাইলে মুহূর্তের ভিতরে নবীর চেহারা থেকে লোহার অংশ বের করতে পারি। হযরত আবু বকর তখন থেকে বলে তাই বুঝি, আসো সামনে আসো। যে সাহাবীর কথা বলেছিলেন কিতাবের মধ্যে আছে, ওই সাহাবীর নাম হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ বলে আবু বকর দিবেননি সুযোগটা, নবীর চেহারা থেকে লোহার অংশ বের করার দায়িত্ব আমার। এমনিতে আবু বকর সরে গেলেন, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ আমার নবীর সামনে এসে তাকায়া দেখে এমন ভাবে লোহা ঢুকছে গো, বারবার যদি আঘাত করে নবীজি বারবার কষ্ট হবে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ আমার নবী বারবার কষ্ট পাবে, আমি সেটা বরদাস্ত করতে পারবো না, প্রয়োজনে আমার জীবন যাবে, প্রয়োজনে আমার জান যাবে, প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব, কিন্তু নবীকে বারবার কষ্ট দিব না। হযরত আবু দুজানা আমার নবীর সামনে এসে
চিন্তা করেন আর কল্পনা করেন কেমনি বের করো। আবু দুজানা পরিকল্পনা করে বের করলেন। আমার সামনের 4টা দাঁত আছে, ওই দাঁত 4টা দাঁত একত্রিত করে আমি আমার গায়ের সবটুকুন শক্তি এক জায়গায় সঞ্চার করে দিন নবীর কপাল মোবারকের কাছে গিয়ে এমন সরাসরি একটা টান দিব গো, যে টানের আঘাতে যেন মুখের ভিতরে লোহার অংশ পড়ে আর যেন আমার দাঁত প্রয়োজনে শুয়ে হয়ে যায়, আমার কোনো দুঃখ নেই। অর্থাৎ আবু উবাইদা ইবনে জাররাহ তাই করলেন। আমার নবীর কপাল মোবারকের কাছে গিয়া যে জায়গায় লোহার অংশ ঢুকছে, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ সামনের 4টা দাঁত এত জোরে একত্রিত করলেন, শক্তি করে নিজের গায়ের সবটুকুন শক্তি এক জায়গায় সঞ্চার করে এমন একটা সহজে লোহার অংশ করে টান দিয়েছে। রিওয়ায়াতের ভিতরে আছে টানের প্রভাবে অর্থাৎ আবু উবাইদার 4টা দাঁত শহীদ হয়ে গেছে, আর দিনের নবীর চেহারা থেকে মুহূর্তের ভিতরে লোহার অংশ বের হয়ে গেছে। আমার রাসূল ডেকে বলেন, আবু উবাইদা, আরে আবু উবাইদা, তুমি বুঝি আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো? এই তো সাহাবীদের ইসলামের জন্য কোরবানি উহুদের যুদ্ধে, এই সাহাবীর কথাই বলি, চোখের পানি ধরে রাখতে পারবেন না। একটু আগে বদরের কথা বলছিলাম, আমার ভাইরা বদরের যুদ্ধের দিনেও তিনি এমন একটা দৃষ্টান্ত রেখেছেন, ইতিহাসে তার নামটা স্মরণে অক্ষরে লেখা থাকবে, এমনকি তার ব্যাপারে কোরআনের আয়াতটাও নাযিল হয়েছে। আমার ভাইরা কেমনে একটু দিলের কান্দে শুনুন, আসল কথাটা বলে শেষ করে দিই। বদরের যুদ্ধ যেদিন শুরু হয়েছিল, আমি আগে বলেছি উহুদের যুদ্ধের ঘটনা বলার উদ্দেশ্য না, যতটুকু বোঝানো দরকার ততটুকু বলা। এবার বদরের যুদ্ধ নিয়ে যাই। আমার নবীজি বদরের যুদ্ধ যেদিন আরম্ভ হয়েছিল, বিশ্ব নবীজি সেই দিন কিন্তু সেনাপতি। বদরের যুদ্ধ আমার রাসূল 300 আমার প্রিয় ভাইরা 13 জন সাহাবী আমার রাসূল কিন্তু স্থান নির্ধারণ করে দিয়েছিলেন কে কোথায় থেকে থেকে মোকাবেলা করবে। আমার ভাইরা দিনের কানটা লাগায় দেন, একটু খেয়াল করেন। সেই দিনও কিন্তু বিশাল বড় একটা অবদান রেখেছিলেন হযরত আবু উবাইদা। বদরের যুদ্ধে আমার রাসূল কে কোথায় থেকে মোকাবেলা করবে আমার নবীজি স্থান নির্ধারণ করে দিয়েছে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, আমাকে রাসূল একটা স্থান নির্ধারণ করে দিয়েছে। আবু উবাইদা বলেন, যে স্থানে দিয়েছে আমি ওই স্থানে আছি, কিন্তু আমি একটু সচেতন, জিহাদ আরম্ভ হয়েছে। আবু উবাইদা এমন আশিক রাসূল, আবু উবাইদা চিন্তা করে, আমি দেখতে চাইবো কোন শত্রু বাহিনী আমার নবীকে পিছন দিক থেকে আক্রমণ করে কিনা। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, জিহাদ চলতেছে, হঠাৎ করে তাকায় দেখি আমার কাছের একটা লোক, রক্তের কানেকশন, রক্তের সম্পর্ক, আমি আগে থেকেই জানি ওই লোকটা নবীর দুশমন। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, আমি তাকায় দেখতেছি জিহাদের ময়দানে যুদ্ধ যখন চলতেছে, সবাই যুদ্ধ নিয়ে ব্যস্ত, মোকাবেলা চলতেছে, আর আমার রক্তের কানেকশন ওই লোকটা পাগলের মতো দৌড়াচ্ছে, হাতে একটা তরবারি নিয়ে। উদ্দেশ্য হলো নবী যে জায়গায় দাঁড়ানো আছে, পিছন দিক থেকে তরবারি দ্বারা গর্দানে আঘাত করে নবীকে হত্যা দেবে। হযরত আবু উবাইদা সেই দিনেও তার অবদান কি, সাহাবীদের অবদানের কথা, কোয়ালিটি আল্লাহ কেন তুলে ধরে একটু লক্ষ্য করে দেখুন। হযরত আবু উবাইদার সাথে সাথে একটা দৌড় মারলেন, দৌড় মাইরা তিনি তার কাছে গেলেন, জটলার মাঝখানে ঢুকলেন, তিনি তরবারি দিয়ে বুঝাইলেন, মাইরা দেখ কিয়ামত হয়ে যাবে। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, খালি নবীর গায়ে মারবি, খেলা খেলা কারে কই দেখামু, কথা কর না কেন, ঠিক আছে ঠিক আছে। আবু উবাইদা ইবনে জাররাহ ও মাইরা দেখ কিয়ামত কারে কয়, তিনি তরবারি উঠাইছেন। ওই রক্তের কানেকশন কি একটু পরে বুঝবেন, তাইলে আসল কথাটা একটু পরে বুঝেন, মজা লাগবে। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, মাইরা দেখ কিয়ামত বুঝাইলাম, কিয়ামত ছড়াইলাম। এই যখন তরবারি তিনি উঠাইছে, এমনি উনি কয় বুঝে লইছি আর কাম হইতো না। সাথে সাথে জটলার মাঝখান থেকে বদরের যুদ্ধে রাসূলকে মারতে গেছে, বের হয়ে গেছে। তিনি তরবারির কৌশল করে তাকে বের করলেন, আর মনে মনে ভাবতেছেন কাছের লোক তো, আচ্ছা দেখি না এর পরেও হেদায়েত হয় কিনা। সুবহানাল্লাহ কইতে না বুঝি, কিন্তু কয়লা ধুইলে তো ময়লা যায় না।
কথা বল। তিনি আবার গেছেন তার স্থানে গিয়ে বদরের প্রান্তরে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ তার স্থানে গিয়ে দাঁড়ায় আছেন। কিন্তু তিনি খুব চালাক চতুর মানুষ ছিলেন। তিনি শুধু একা তরবারির মাধ্যমে বাতিলের মোকাবিলা করছেন না, বরং তিনি তালাশ করে দেখতেছেন যে চতুর্দিক থেকে কেউ বা এসে আমার দ্বীনের নবীর গায়ে কি কেউ অন্যায়ভাবে আঘাত করে কিনা বা আঘাত করে ফেলে কিনা সেটা তিনি খেয়াল রাখতেছেন। কিছুক্ষণ পরে তিনি আবার তাকায় দেখেন ওই লোকটা কেমন যেন ফাঁকলা কুত্তা হয়ে গেছে। এমন অবস্থা আবার একটা দৌড় মারছে, এক দৌড় মাইরে তরবারি টেনিয়ে একদম বিশ্ব নবীজির কাছে চলে গেছে। সুযোগ পাইলেই গর্দান উঠাইব। আবু উবাইদা ইবনে জাররাহ সামনে গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার করেন নাই গোসল করেন সুবহানাল্লাহ জোরে 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 আওয়াজ করে কোরআন যে মুহূর্তে দেয়াইছে বুঝে লাইছে ভাই সাহেব উপায় নাই, রাস্তা ক্লিয়ার, চলে গেলেন। এবার তিনি মনে মনে কল্পনা করেন যত কাছের লোকে হও না কেন আমার নবীকে মারবা, আমার নবীর বেলিবা। সাহাবীরা কাছে দাও আলাল কুফার, সম্ভব না। তৃতীয়বার তার স্থানে চলে গেলেন। চলে গিয়ে আবার তাকায় দেখেন কিছুক্ষণ পরে যুদ্ধ চলতেছে। এইবার তার একদম জীবন মরণ চেষ্টা, মারবেই মারবেই মারবেই, একটা দৌড় মারছে। দ্রুত গতিতে দৌড় বেড়ে বিশ্ব নবীজির কাছে গেছে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ সে যাওয়ার আগেই আবু উবাইদা ইবনে জাররাহ কাছে গিয়া তরবারিটা উঠাইছেন। এবার বলেন আমি তোমাকে সাইজ করব, আর মাপ নাই। যে মুহূর্তে তরবারি উঠাইছে রওয়ায়াতে আসছে হযরত আবু উবাইদা খালি তরবারি উঠাইছে, তরবারি মারে নাই। এই খেলবে কেমনে খেলবে দেখ, খেলা কারে কর, খেলা কারে কর দেখ। আবু উবাইদা ইবনে জাররাহ খালি তরবারিটা উঠাইছি এমনি দেখি আমার মারা লাগছে না, মারা লাগছে না। কে জানি আমার কাছ থেকে দ্রুত গতিতে তরবারিটা নিয়ে গেল, এত দ্রুত গতিতে নিয়ে গেল আমি টের পর্যন্ত পেলাম না। নিয়ে গিয়া এই লোকটা যে আমার রাসূলকে মারতে চাইলো তার গর্দানে এমন সজোরে একটা আঘাত করেছে, আঘাতের কারণে লোকটা এক জায়গায় মস্তকটা 40 হাত ধরে গিয়ে মুহূর্তের ভিতরে চিৎকার করছে। আমরা হে খেলোয়াড় হ্যাঁ বেড়াম করে বেড়ালে খেলোয়াড় কারে কয় কইতাম নি এখন খেলাটা শেষ কইতাম নি বছর কইতাম না গাইম বছর কইতাম খেয়াল করেন। বাহ মোর কথাটা কয়ে শেষ করে ভালো পাচ্ছে না হ্যাঁ না না খালি চললেই তো না, রাখেন 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 জুসে হুচ নাই, চললেই তো না। আমারও জান আছে, আমরা লোহা না। আল্লাহু আকবার কর। এই মারলো কেনা খেয়াল করো আর তো চলবো বাবা রে দাঁড়ান 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 চালাইতেছে চালাইতেছে। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আমার মনে ভাইরা এই মজার কথাটা খেয়াল করেন, আমার আসল আসল পয়েন্টে গেছি না তো, পয়েন্টে গেলে না বুঝতেন মজা কারে তো। আল্লাহু আকবার আল্লাহু আকবার খেয়াল করেন। আবু উবাইদা ইবনে জাররাহ মারলাম না আমি, আহারে আফসোস কেডা মারল রে। সুবহানাল্লাহ ভাই দিকে করেন মুরলাম হাত ভাঙা লাইতে, হাত ভাঙার আগে তো ঠেং দেব বা গাইব আমি যাইব কথা বলো। খেয়াল করেন এই যারা দাঁড়ায় আছেন তাকেন দাঁড়াই, এই মাঝখান থেকে আমি আবার বোয়ার দরকার নেই, বইলে অশৃঙ্খল হইব। দুইজনে ডায়াবেটিস এর জায়গা আপনারা আমার দিকে চান, আমার দিকে চান, আমার দিকে চান। আপনারা এতক্ষণ ওয়াজ শুনতেছেন, এখন যদি আমি ওই দিকে চাই আপনার কাছে ভালো লাগবে? কোন বক্তা লয়েছি কথা কম দেখেন নাকি? আপনারা যখন এমনি চান আমারও তো মনটা চাই ঘুরাইলে ঠিক কিনা? আবু উবাইদা ইবনে জাররাহ বলে মারলাম না আমি, মারলো কেডারে? এবার খেয়াল করেন বদরের যুদ্ধ শেষ, বদরের যুদ্ধ সবাই বলেন আমার সাথে বদরের যুদ্ধ মাঝখানে অনেক এটা তো কইছি না, এটা কইছি না, কিন্তু মূল কথাটা যেটা বুঝাইতাম এটার লেগে এটা কইতেছি। বদরের যুদ্ধ শেষ। রাসূল বললেন এই কারা কারা জাহান্নামের টিকিট পাইছে লাশ আমার সামনে লও। সুবহানাল্লাহ এই বছর কয়েন না এই এমন একদিন আইব, এই দিন দিন না। নবীজি যেভাবে কাফেরদের লাশ দেখেছে আমরাও তোমাদের লাশ দেখবো। উম্মতে মুহাম্মাদি বলেন ঘাবড়ানোর কিছু নাই। আল্লাহর রাসূল বলেছেন আখির জামানে
পাকিস্তান যারা ইসলাম বিদ্রোহী শক্তি দাস থেকে আওয়াজ আসবে এখানে একটা ইহুদি আছে হত্যা করো সেদিনের অপেক্ষায় কারাগার আছো আর তোরা মুসলমান বসেন বসেন এটা কি দেখছেন খেলা মাত্র শুরু তোমাদের যেখানে শেষ আমাদের সেখানে শুরু এখন দেখেন এই খেলাই বুঝি খেলাটা শুরু হয়েছে দেখেন খেল করে অযথা আবু উবাইদা ইবনে জাররাহ কো মারলাম না আমি কেডা মারলো রে সুবহানাল্লাহ জিহাদ শেষ নবীজি বললেন এই কাফেরদের লাশকে আমার সামনে আনো এই মজার কথা কেউ কথা কয় না রাসূল বলেন কারা কারা মারা গেছে এটি তো হত্যা হয়েছে কারা কারা শহীদ তো আর বলা যায় নাউজুবিল্লাহ মিন যালিক আমরা দেশে শহীদ হয়ে গেছে কলা পাতার মতো কথা ঠিক না রাসূল বলেন কুন্ডি কুন্ডি মরছে জাহান্নামের টিকিট পেয়েছে এটি লাশ আমার সামনে হাজির করো এমনি দেখে 70টা লাশ রাসূল বলেন এটা তো আবু জাহেলের হাজার রে ও তাই বুঝি হ্যাঁ তাই বুঝি দেখতে 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 সর্বশেষ নবীজির সামনে একটা লাশ আসলো দুই লাশের দেহ আছে মাথা নাই এমন খেলা দেখাইছে এমন মাইক দিছে রাসূল বলেন এমন মাইক জিন্দেগি তো দেখছি না আল্লাহ এই বডি কই আর দেহ কই আর মাথা কই এটি কেমন মাইক দিল রে এটা দিয়ে দেওয়া যা কুদরতি মাইক কারণ গরুর মাইক তো শেষ রাত কথা কন না খেল লাগে একবার রাতে লাইট বন্ধ করে কারবার চালাইছো আরো চালাই লিবা দুনিয়া এত সোজা না এত সোজা এত সোজা মামর বাড়ির কারবার বেড়া রসুল বলেন বিশ্বনবী বলেন আল্লাহ রসুল বলতেছে আহারে কি আজীব মাইকটা দিল আচ্ছা সাহাবিরা এই লোকটার মাথা আনতে পারবা এক সাহাবি 40 হাত দূরে গিয়ে দেখি মস্তক পড়া আনছে রসুল বলেন লাগাও মাথা লাগাও আমার চিনুন লাগবো এইটারে মারছে কেডা লোকটা কেডা পরিচয় নির্ণয় করা লাগবো এমনি খেয়াল করেন আসল কথাটা কয়ে লাইতেছি এখনই আসল কথাটা কয়ে লাইতেছি সাহাবী বলেন মাথা এনে যখন অ্যাডজাস্ট করা হলো এমনিতেই রাসূল দেখেন জি হারি এটা তো আমার কাছের লোক আমার সাহাবী আবু উবাইদার বাপ আল্লাহু আকবার রাসূল বলেন মারছে কে রে আবু উবাইদা কো হুজুর মারতে পারছি না ওটা ইসলাম তাই বুঝি মারতে পারছো না উড়াইছো তো তুমিই মারছো পরে তো একজন আইছে এটা আল্লাহর ফেরেশতা সুবহানাল্লাহ ফেরে কান্না এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের ভিতরে হাজির হয়ে সালাম দেয়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জিবরাইল এসে বলে নবী গো ঈমান কারে কয় দেখেন সাহাবী কারে কয় ও নবীজি এই দুশমনটা আবু উবাইদার বাপ একটু লক্ষ্য করে দেখুন এমন নিগুর তত্ত্বের একটা কথা বলে যায় ইসলামের এমন একটা ইতিহাস লক্ষ্য করে দেখুন যে সাহাবীর নাম বললাম যিনি মানলেন সাহাবীর নাম আবু উবাইদা ইবনুল জাররাহ কিন্তু তার বাপের নাম না পৃথিবীর সকল মানুষ পরিচিত হয়ে বাপের নামে ইতিহাসে স্বর্ণাক্ষরে নামটা লেখা থাকবে একজন সাহাবী যিনি তার দাদার নামে পরিচিতি লাভ করেছে জাররাহ ছিল তার দাদার নাম যারে মারছে সে ছিল তার বাপের নাম ছিল আব্দুল্লাহ পরিচয় হওয়ার কথা ছিল আবু উবাইদা ইবনে আব্দুল্লাহ ইবনুল জাররাহ কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সাহাবী আবু উবাইদার ইতিহাসটা কিয়ামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে যেন জাতির মানুষ স্মরণ করে এজন্য ওই কোলাঙ্গার বাবার নামটা আল্লাহ কাটতে দিয়া জাররাহ নামে পরিচিত করছে আমার ভাইরা লক্ষ্য করে দেখুন আবু উবাইদা ইবনুল জাররাহ হাত উঠে করে নবী গো মারতে পারি নাই শুধুমাত্র ওটা ইসলাম কে মারছে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি মারছি ওগো নবী কিন্তু আমি যদিও মেরেছি কিন্তু মারাটা আমার নাম মারাটা হয়েছে সন্তানের এমন সন্তান এমন সাহাবী এমন ইমানদার ব্যক্তি
এটাও ইমানদারের একটা লক্ষণ। যে ইমানদার পৃথিবীর সব কিছু ছাড়বে, নবী ছাড়বে না, আল্লাহ ছাড়বে না। ইয়া রাসূলুল্লাহ, নিজের সন্তান হইয়া বাপরে মারছে, আল্লাহু আকবার। এমনি দেখা যায় একদল আছে, এরা কয় দেখছো ইসলাম কারে কয়, ইসলাম কারে কয়, এরা কাছে ইসলাম বোঝানো লাগলো। ইসলাম কারে কয়? মুহাম্মদের ধর্ম গ্রহণ করে সন্তান বুঝি বাপরে মারে, এটা আবার কেমন ইসলাম? এই ইসলাম মানি না। আল্লাহ কয় সিগন্যাল বাজে উঠছে। এমনিতেই কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ। সূরা আল মুজাদালা 22 নম্বর আয়াতটা নাজিল করে আল্লাহ জানাই দিলেন, জমিনের মধ্যে এমন একটা সম্প্রদায়, এমন একজন ব্যক্তি তালাশ করে পাওয়া যাবে না যিমিনুনা বিল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে ঈমান এনেছে, ইওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা। অথচ ঈমানদার ব্যক্তির সামনে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা হয়। বিরুদ্ধাচরণকারী যদি ওয়ালাউ কানু আবাআহুম, আল্লাহ নিজে বলেন সন্তানের বাপ হয়, তাইলে সন্তান ঈমানদার হলে বাপ কেউ ছাড়বে না। আরে আমার নবীর বিরুদ্ধে করছে তো এই ছিল সাহাবীদের একটা কোয়ালিটি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা, সাথী যারা, এদের অনেক গুণ। এর ভিতরে একটা গুণ হলো সাহাবায়ে কেরাম কাফিরদের ব্যাপারে কঠোর ছিলেন, নো কম্প্রোমাইজ। কাফিরদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নাই। আমরা সেই সাহাবাদের উত্তরসূরি। আমরা বলতে চাই যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে বাঁচবো। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আমিন। আদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।